ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله جلوس العوض لا إله إلا الله بيت نبي পাখমারি বলি কিছু ভাই দিল্লাত বলি দিল্লাতে মুখে উঠে বড় নাহার মে সিসি ভাই আগে পাখমারি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান আকার কুফর को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया अल्हम्दुलिल्लाह 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 अस्करी दिन मुबारक से सम्मानित सभापति साहब उलमाए किराम मुरब्बियान आज़म तरुण कलीजा टुकड़ा युवक भाइरा हमारे पर्दार आड़े पर्दानिशी माबुइनरा अल्लाह रब्बुल आलमीन माया करिया दया करिया एहसान करिया अस्करी मस्जिद के केंद्र करिया कुरान और जलसा कायम करे सुनने भाई बहुत कष्ट करिया आपने जलसा कायम करिया एलबाद शेषना मगरिब और नमाज जमात पढ़िया उस जगह में घोषणा होছে এলান হয়েছে দিনের মাত কথা করা হইব আর আমরা সবাই যেন কোরআনের ময়দানের মধ্যে বইতাম ফরজি আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তখন বুজুর্গ হল আহমদ নামতেও করি আর নাম বিরাট আহার অসুস্থ আপনার দাওয়াত পছন্দ গত বছর পারছি না আইতাম এর আগের বছর দাওয়াত পছন্দ পারছি না আইতাম আর এই বছর আমার প্রায় মাস 15-20 দিন আগে আমার দাওয়াত করা হয়েছে গতকালকে আমি প্রোগ্রাম করছি 3টা 2টা করিমগঞ্জ আর একটা আমার হায়দ্রাবাদে রাত্রে এসে 2:30টার সময় বাড়ির মধ্যে সকালে ফজর নামাজ পড়িয়ে যা তাপ উঠিছিল এখন পর্যন্ত তাপ আছে তাপ উঠিয়ে হয়েছে আপনারা খেদমত আপনারা বলবেন তো ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ আর একটু আগে দিয়ে উঠবো না পাক মারো কারণ মধ্যে আধা নম্বর আধা পাক মারিব কারণ এরা শয়তানি করেছেন ভাই ওকে আমাইদা জানো লাগা ভাই আমাইদা কুসানি শুরু করে আপনি এনে বলে আওয়াজ উঠা করিয়া তার যদি কুসানি আপনি তখন কুসানি বলে গেলে বললেন মাশাআল্লাহ তো রব্বুল আলামিন মায়া করিয়া দয়া করিয়া কোরআনের মজার মধ্যে বসে ইশারা করতে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান 13 নম্বর ফরমান যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম নবীজি আপনি আপনার উম্মত হলে জানায় রব কথা তাহলে তারা আমি রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া দেয় বেশি বেশি করে করিয়া নিতা যদি আমার বান্দা যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যদি বেশি বেশি করে শুকরিয়া দেয় করিয়া যায় আমি রব্বুল আলামিন আমার বান্দার নিয়ামতে অনেক গুণ বাড়ায় দেখো সুবহানাল্লাহ ওইসে আরজ সুবহানাল্লাহ আজকে নিয়ামত অসংখ্য নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জানায় যে ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি অসংখ্য নিয়ামত বলতেছি তোমরা দুনিয়াও শেষ করতে পারবে না দুনিয়াও শেষ করা সম্ভব না এই নিয়ামতের মাধ্যম থেকে সর্বপ্রথম নিয়ামতের হলো দৌলতে ঈমান ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ঈমানদার বানাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জমিনের মধ্যে দিয়েছে ভাই ঈমান তো কোনো ভাড়াতেই কিনে আনছি ভাই না আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বানাইয়া জমিনের মধ্যে দিয়েছে ভাই আজকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান একজন মানুষ যদি জমির মধ্যে ঈমানদার থাকে ঈমানদার হয় যদি আর সমস্ত জিন্দেগি যদি নাফরমানি করিয়া যায় তো কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি হয়ে আপনি জান্নাতে যাওয়া সম্ভব আছে জান্নাতে যাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ ঈমানদারের কারণে নাফরমানি করছে এটা বেলেগ বস্তু আর ঈমান একটা বস্তু আল্লাহর প্রতি ঈমান আছে আল্লাহর মানছে আল্লাহর বিশ্বাস বল করছে আর নাফরমানি করছে তো আল্লাহর নাফরমানি করছে এটা অন্য বস্তু
তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান একজন উম্মতের যদি অন্তরের মধ্যে রাই বরাবর যদি আপনার ঈমান থাকে, এখন রাই বরাবর কি মতলব উলামা গুলো বয়ান করতরা, একটা বালুর যদি 70 ভাগ করা হয়, একটা বালুর দানার যদি 70 ভাগ করা হয়, একটা একটা ভাগ দেওয়া হয় রাই বরাবর। আর তো দেখেছেন, তো কোন উম্মতের যদি অন্তরের মধ্যে রাই বরাবর যদি ঈমান থাকে, তো জাহান্নামের মধ্যে তার সাজা ভোগ করে আপনি জান্নাতে যাইব। সুবহানাল্লাহ, জান্নাতের মুস্তাহিক হবে, আপনি জান্নাতে যাইব। আর বেঈমান হলোর লাগি রব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বেঈমান মুরতাদ নাস্তিক যারা রব্বুল আলামিনের মানে না, রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে না, তার কখনো মাফ নাই, কোনোদিন মাফ নাই, হামেশা লাগে জাহান্নাম। এখন তো রব্বুল আলামিন ঈমানদার বানাইলে কত বড় দৌলত দিলেন ভাই, আশা তখন আমাদের একদিন জান্নাতে মনে ভাই। দেখো আজকে রব্বুল আলামিনে আপনার ঈমানদার বানাইলো, আমার ঈমানদার বানাইলো, মুসলমান বানাইলো। একটা আল্লাহ কইলাম না আল্লাহ তুমি আমার ঈমানদার বানাও, আল্লাহ তুমি আমার মুসলমান বানাও, একটা বার আপনার আমার হওয়ার প্রয়োজন পড়ছে না। আল্লাহ এত মায়া করিয়া অত দয়া করিয়া সমাজের ভিতরে তোমার ঈমানদার বানাইলো রে ভাই। এবং আল্লাহ ব্যক্তির ঈমানদার বানাইলো, সবাই মুসলমান বানাইলো। সুবহানাল্লাহ। এর বাদাও শেষ নাই, জমিনের মধ্যে যত মখলুকাত তখন সৃষ্টি করে মানব জাতির, ইনসান জাতির আমি রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। সুন্দর বানানোর কারণে আজকে আমরা আল্লাহর নাফরমানি করি আর সেকেন্ডে বলেন ভাই। আল্লাহর একজন বান্দা আসলা কিতাবের মধ্যে লেখছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া নকল করেন, একটা ওয়াকিয়া বয়ান করতেন। আল্লাহর একজন বান্দা আসলা, তার নাম হযরত ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ও আল্লাহর বান্দা তার নবীর একবার গিয়া কইলা, সম্মুখে বিবির সম্মুখে গিয়া কইলা, বলে নবী তুমি যদি আসমানের যে চাঁদ আছে, চাঁদ থেকে যদি সুন্দর হইতে পারো না, তখন বিবি তুমি তালা। কোন সময় দম করে নেন ভাই, আমরা বিবে করলে ভাই গিয়া যেবার কোনো মাথা না নেই। দম ফুর্তি না করলে সময় থাকে না, ওলা বুঝে নাই ভাই। বিবির লোকে দম ফুর্তি করা লাগে কোনো সময়। তো আল্লাহর বান্দায় দমগর মারফতে গিয়ে তার নবীর হইলা, বলে বিবি তোমার এমন একটা কথা কই, আর তুমি যদি আসমান ও চাঁদ থেকে যদি সুন্দর হও না, তুমি তালা। এখন জেনে কথা কইলা, এখন বিবিও টেনশনে পড়ছেন আর স্বামীও টেনশনে পড়ছেন, এমন এক কথা কইলা মুখে দিবার হইল, শান্তি কিন্তু আমার বিবি কোনো সময় সুন্দর হইতে না। ওইখানে ভাই মত বোঝার চেষ্টা করি, ওইখানে বলছেন না, কারণ চন্দ্রর আলো, চাঁদর আলোটা এমন আলোকিত, এমন পাওয়া, কারণ 14 নম্বরের রাত্রি যে সময় চাঁদ বার, আপনার ঘরের দরজা খোলা থাকলে, জানলা খোলা থাকলে ঘর পর্যন্ত কষ্ট হয়ে যায়। ঠিক আছে ভাই, তখন আর মোবাইলের কোনো প্রয়োজন হয় না। এখন চাঁদ সুন্দর না বিবি সুন্দর হয়েছেন? চাঁদ সুন্দর ও তাই কইলা, বলে চাঁদ থেকে যদি সুন্দর হইতে পারে না, তুমি তারা কইয়া তো টেনশন মধ্যে পড়লা, এমন টেনশন পড়লা, চাঁদ থেকে তো আমার বিবি সুন্দর হইতে পারেন না। কারণ রাত বাল্ব নিমানি পড়ে বিবি খানার আমি খানে খুঁজে পড়ে না, এটা কোনো সময় জানেন ভাই। বিবি খানার আমি খানে খুঁজে পড়ে, বিবি যদি সুন্দর হইতা তখন তো করে দেখতাম পেলাম। ও আল্লাহর বান্দা, এই সময় ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিবির সম্মুখে গিয়ে বলল, আমার বিবি জান, আমি তোমার এমন একটা কথা হয়ে যায়, তুমি যদি আসমানের চন্দ্র তেজ সুন্দর হও না, তুমি তালাক। কিন্তু কিতাবের মধ্যে লেখেন স্বামীর তালাক দেওয়ার কোনো উদ্দেশ্য নাই, কোনো মকসুদ নাই রে ভাই। কিন্তু ডঙ্গর মারফতে এমন কথা কইলা রে ভাই, কুয়ার কারণে আল্লাহর বান্দা জমিনের মধ্যে এমন টেনশনের মধ্যে পড়লা রে ভাই। বাগা দিগির যত সমস্ত মুফতিয়ানে কেরাম খোলাসলা রে ভাই, সমস্ত মুফতিয়ানে কেরাম খোলা কাছে গেলা হলো মুফতিয়ানে কেরাম বলল, আমার বিবির এমন কথা কইলাম, এখন আমার বিবি আমার থেকে তালাক হইছেন না, একটা বার জানায় দাও। সমস্ত মুফতিয়ানে কেরাম গুলো ফয়সালা দিয়ে দিলা, ও ঈসা ইবনে মুসা, তোমার বিবির এমন কথা হওয়ার কারণে তোমার বিবি তোমার থেকে তালাক হইছেন, নাউযুবিল্লাহ। এখন মুফতি হল ফয়সালা তো বড় ডাকতে হওয়া, মুফতি হলে যে ফয়সালা দিলেই ভালো না ভাই। এখন মুফতি হল ফয়সালা বলে তোমার বিবি তোমার থেকে তালাক হইছেন। এখন দেখা যাও পরবর্তীতে কি আমার এমত অবস্থার মধ্যে আমার একজন বান্দা আসলা, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সত্তর রিওয়ায়াত
যে ইমামদের বর্তমান কোন সমাজ আপনারা আমরা ফলো করিয়ে চলিয়ে দেওয়াই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র এমন ছোট্ট মোট্ট মানুষ না মানুষ ও ইমাম আযমের ছাত্র সম্মুখে গিয়া কইলা বলে বাইরে এমন এমন কথা হইল রে ভাই আমার বিবির এমন কথা কইলা চন্দ্রতে তুমি যদি সুন্দর হইতে পারো না বিবি তারা সমস্ত মুফতিয়ানে কেরামকে ফতোয়া দিয়া দিলেন রে ভাই ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা আল্লাহর বান্দা উঠিয়া কইলা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র উঠিয়া কইলা ভাই তুমি কোনো টেনশন করিও না টেনশনের কোনো প্রয়োজন নাই আমার লাহান ব্যক্তি তোমার ফয়সালা দিয়া দিলা তোমার বিবি তোমার থেকে তালাক হইছে না সুবহানাল্লাহ বাগাদিন সমস্ত মুফতিয়ানে কেরামকে ডাক দিয়ে ফতোয়া বলে তোমার বিবি তালাক হইছে গিয়া আর ছোট মোট মানুষ আর একজন মানুষ উঠে বলে না না তোমার বিবি তোমার থেকে তালাক হই না রে ভাই বলে দলিল কিতা তোমার বিবি তোমার থেকে তালাক হইছ না কারণ আমার মুখর বাণী নাই কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান দে ভাই একটা নাই দুইটা না সাতটা বস্তুর কসম খায় জানায় দে ও আমার বন্ধুগণ তোমরা জানিয়া নাও আমি রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ভাই যত মাখলুকাত সৃষ্টি করলাম তার মাধ্যম থেকে মানব জাতি সবচেয়ে সুন্দর বানাইলাম সুবহানাল্লাহ এখন যদি আল্লাহর বাণী মানব জাতির সুন্দর বানানি হয় তখন বিবি সুন্দর হইবা চন্দ্র সুন্দর হইবে রে ভাই বিবি তো জমিন অনেক সুন্দর হইবে রে ভাই আসমানের চন্দ্র সুন্দর হইতো না এই জমিন সুন্দর হইতো না তারকা সুন্দর হইতো না রে ভাই কারণ মানব জাতির আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন রে ভাই জমিন মধ্যে ইনসান জাতির সবচেয়ে সুন্দর বানাইলাম সুবহানাল্লাহ এখন আইন যে কথা কইছিলা চন্দ্রকে সুন্দর হইতে পারে না তালা এখন তো দেখা গেছে চন্দ্র থেকে তো মানুষ সুন্দর না ভাই হ্যাঁ আল্লাহর ঘোষণা বাহ্যিক ভাবে দেখা যায় সুন্দর নাই কিন্তু আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর ফয়সালা হইলে কোনো ফয়সালা আপনার আমার আছে জি না এই কারণে আল্লাহর বন্দেগান ও নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এই আমার বন্দেগান ও নবীর উম্মত আমি রব্বুল আলামিন তোমরা সৃষ্টি করলাম রে ভাই আমি রব্বুল আলামিন তোমরা জান্নাতে বাহরিয়া জমিনের মধ্যে দিলাম আমি রব্বুল আলামিন তোমার বাড়ি আসলে জান্নাত জান্নাত থেকে বাহরিয়া জমিনের মধ্যে দিলাম রে ভাই শুধুমাত্র আমি রব্বুল আলামিনের মানার লাগিয়া আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দী করার লাগিয়া কারণ আজকে সমাজের ভিতরে আমার আল্লাহ যুবক খবর পাওয়া যায় যে যুবকে আল্লাহর নাফরমানি করিয়া দেয় রে ভাই 24টা ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে কাটায় কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم अपना रफे कुरान करीम में वतन खुरलाम अपने अपने उम्मत को खता जाना दाओ तारा जनो में रब्बुल आलमीन ना फरमानी करेना अमी रब्बुल आलमीन हुकुम रमता करेना अमी रब्बुल आलमीन हुकुम से मालूम कोन करेना तारा मनर अनुसरण जन करेना शयतानर अनुसरण करेना शयतानर इत्तेबा जन करेना যত সমস্ত বন্দেগান ও সমাজের ভিতরে শয়তানের অনুসরণ করিয়া দেয় আজকে হাজার হাজার জওয়ান কোন পাওয়া যায় হাজার হাজার আমলগান পুরুষ কোন পাওয়া যায় হাজার হাজার যুব সমাজ কোন পাওয়া যায় সমাজের ভিতরে ভাই আল্লাহ নাফরমানি করিয়া দেয় দ্বীন ইসলামের কলঙ্ক দ্বীন ইসলামকে ধ্বংস করিয়া দেয় ভাই আমার লাখান যুগের মোবাইলের মধ্যে হামাদের বারে মসজিদের মধ্যে আজান হইলে মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হয় না কারণ মসজিদের মধ্যে মুয়াজ্জিন সালাম দিলা আমার লাখান যুবক আজান শুনিয়া মসজিদে যাওয়া সম্ভব হয় না ঠিক না আজান শুনিয়া যাইয়েন না মসজিদে আল্লাহ ফরমাবরদারি করিয়া না নাফরমানি করিয়া না ভাই কি কাল লাগি মসজিদে যেতে পারে না জওয়ান এই মোবাইল নিয়ে বর্তমান যুগে তো মোবাইলে ধ্বংস করলো আমি গতকালকে বলছি এখন কোন সমাজ আমার লাগান জওয়ান হল বরবাদ হইয়া ধ্বংস হইয়ার কলঙ্ক ইসলামের এই মোবাইলে আপনার আমার অদক্ষতা নিয়ে গেল ঠিক আছে ভাই কিন্তু আমরা আগে যে বেজ আসলাম আমরা ব্যবসা সেনকল যারা আসলাম এরা একদম বর্তমান সমাজ বলি বলি পারা যায় এরা বলি বলি পারা যায় আমরা মোকাবেলা করি তারা বলি তারা দিবে মোবাইল সুবাইল আসলো না এই ফিতনার জমানা আসলো না মোবাইল কি জিনিস বুঝতে পারছো না এখন কোন সমাজ আমার লাগান জওয়ান হল বরবাদ হইলে মোবাইল নিয়ে ভাই ফেসবুকের মধ্যে হামাইলাম ইউটিউবে হামাইলাম বিভিন্ন রকমের গেম পাবজি কিতাকিতে নানা সমস্যা এমনকি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় যত সমস্ত আপনার বুড়াইয়া তো লাগে সমস্ত বুড়াইয়া তো আমার লাগান যুবকে তুলিয়া দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে না নাই তোমার এই জিম্মাদার খেয়ে দিল
সরকারে দিয়েছেন সোশ্যাল মিডিয়া তুমি লাইক করো শেয়ার করো কমেন্ট করো পয়সা পাওয়া যাবে সরকার পয়সা দেয় না এটা বুঝতে না তো তুমি সময় যেটা নষ্ট করতে তোমার কেউ অধিকার দিল তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে কেউ অধিকার দিছে ভাই কোন দিন ইসলামে দিছে শরীয়তে তোমার দিছে না আমার দিও আজকে দোয়ান করে করতে গেলাম তো ভাই তোমার আল্লাহ দিছিল না আল্লাহর ফরমাবরদারি করতে আল্লাহর হুকুম দিয়ে পালন করতে আমার যখন দোয়ানে যে দোকানের মধ্যে বইলাম এন্ডের কোনার মধ্যে বইলাম রাস্তার মধ্যে বইলাম এমনকি রাত 1 কোটি টাকা 2 কোটি টাকা 3 কোটি টাকা পর্যন্ত দোয়ানে গোড়া হইতে পারে না এটা মিশামত পাঠিয়ে নেই বাস্তবে মাত্র ঠিক আছে তুমি একটা বার তোমার খানকে জ্ঞান লাগাও বলে আমার আল্লাহ কেন দিল কেন আমার আল্লাহ দিল আজকে সমাজ ওদের পড়ে যাইবে ভাই মসজিদ আদান হইলে আমার আল্লাহ খান জওয়ানে আদানের কোনো গুরুত্ব দেই না আল্লাহর না ফরমান 24 ঘন্টা হরিয়া দেয়া এটার তো তুমি জবাব দেওয়া লাগবে এই কারণে রব্বুল আলামিন ফরমায় নবী আপনি জানায় দেন যত সমস্ত তোমার উম্মত হয় আমি আল্লাহর নাফরমান করিয়া দেইবা হুকুম ও সেবালম্বন করিয়া দেইবা আমি আল্লাহর হুকুমের অমান্যতা করিয়া দেইবা তারা মনের অনুসরণ করিয়া নফসের অনুসরণ করিয়া শয়তানের অনুসরণ করিয়া দেইবা রে ভাই আজকে আমার লাগান হাজার হাজার জওয়ান কোন শয়তানের অনুসরণ করিয়া দেয়া দে ভাই শয়তান যে মাস্টার মানিয়ে দেয় শয়তান যে উস্তাদ মানিয়ে দেয় দে ভাই তুমি জানো না শয়তান তোমার দুঃখ দেয় শয়তান তোমার ধ্বংস করে দে ভাই এই জমিন হলে তোমার তোমায় মহব্বত বাড়ি করে ভাই এই জমিনের সম্পত্তি নিয়ে তোমার তোমায় মহব্বত বাড়ি করে ভাই জমিন হলে দল লাগে তুমি পাগল বনলাই রে ভাই তুমি জনল লাগে পাগল বনলাই গাড়ির লাগে পাগল বনলাই রে ভাই যত সমস্ত বন্দেগান হলে জমিন হলে মহব্বত লাগাই দাঁড়ায় তুমি জান শুনিয়া নাও রব্বুল আলামিন ফরমায় ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া জমিন আপনার তোমার দুঃখ দিব রে ভাই তোমার দুঃখ দিব তোমার ধ্বংস করবো রে ভাই এই জমিন দুঃখ দেওয়ালা জমিন বরবাদ করনেওয়ালা আজকে জমিনের পিছনে পড়িয়া এই শয়তানের পিছনে পড়িয়া রে ভাই আজকে আপনার আমার জিন্দগি ধ্বংস করলাম ঠিক কিনা এই কারণে রব্বুল আলামিন ফরমায় ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া যারা মন চাইরা হিসাবে জমিনের উপরে চলাফেরা করবে ভাই শয়তানের ইত্তেবা করিয়া শয়তানের অনুসরণ করিয়া শয়তানকে সার মনে করব শয়তানকে উস্তাদ মনে করিয়া ফলো করিয়া চলবে ভাই এর লাগি রব্বুল আলামিন ফরমান ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এর লাগি আমি রব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম নাউযুবিল্লাহ জাহান্নাম তো আল্লাহ বানাইছে জান্নাত তো বানাইছে যখন বানালে তো উদ্দেশ্য তো আছে আছে না ভাই আছে জাহান্নাম একদল ফাটাই বলে তো জাহান্নাম বানাইছে আর জান্নাত একদল জান্নাত বলে জান্নাত বানাইছে হ্যাঁ আল্লাহর বান্দাগান ও নবী উম্মতের দল এমন দুনিয়ার পাগল বললাম দুনিয়া মুখী হইলাম রে ভাই কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া শুনলে ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জামানার মধ্যে ভাই ও আমার মুরব্বি বললাম জওয়ান কোন শুনিয়া নাও পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জামানার মধ্যে এই দুনিয়া একজন বয়স্ক বুড়া বেটার রূপ ধরে হাজির হয়ে গিয়া এই জমিনের মধ্যে ও দুনিয়াতে একজন বয়স্ক বুড়া মানুষ বুড়া বেটার রূপ ধরে হাজির হইল রে ভাই একজন মানুষের দিকে এলো বুড়া বেটি তুমি কে তোমার তো কোনো পরিচয় পাইলাম না তুমি তো বুড়ো হয়ে গেলে 80 বছর 70 বছর তোমার বয়স হয়ে গেল গিয়া তুমি তো বর্তমান কোন সমাজ রিটায়ার্ড পোস্ট পৌঁছে গেলে গিয়া কিন্তু তোমার শরীরের মধ্যে তো সুন্দর কাপড় লাগাই রে ভাই তোমার শরীরের মধ্যে তো সুন্দর সুন্দর শাড়ি লাগাই কত সুন্দর মেশিন লাগাই তোমার গলার মধ্যে আর লাগাই খানফুল লাগাই আতর খানু লাগাই কিন্তু তোমার বয়স চাইতে তো হারে তুমি তো বয়স্ক বুড়া বেটি তুমি একটা বার জবাব দেয়া যাও কোন কারণে তুমি তো সুন্দর হইয়া সাজিয়া বসিলাই কারণ আমরা পরিবার তৈরি বিয়া দিবার সময় রে ভাই যারা সাজাইয়া দেয় রে ভাই যেমন ভাবে সুন্দর হিসেবে সাজাইয়া দেয় এমন ভাবে সুন্দর হিসেবে বুড়া বেটি ভাই সুন্দর সুন্দর শাড়ি লাগাইয়া সুন্দর সুন্দর অলঙ্কার লাগাইয়া একদম মানুষের দিকে বুড়া বেটি তোমার উদ্দেশ্য পাইলাম না এটা তোমার বর্তমান কোন সময় তোমার বিয়া শাদী হইতো নি ঠিক কিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াবো সময় আর কি বুড়া বেটি 70 বছর 80 বছর 90 বছর হইলে বুড়া হয়ে যাবে ভাই বুঝছেন মাথার চুল সব পাকি গেছে গিয়া মানুষ বুড়া হলে চুল লাগে কেন ভাই তো বেটি গুলা বেটে শরীর পাকি গেছে গিয়া আবরু বাচ্চা সব পাকি গেছে গিয়া হ্যাঁ মাংস কুসকুসি গেছে আমরা কুসকুসি গেছে শরীরের মধ্যে
কিন্তু বেটিয়ে যে ডিজাইন করছে শরীরের মধ্যে যে মোটিফাই করছে আর কি দেখা আর কি বিয়ে শাদী হতো একবার চাইলে কাপড়ের দিকে অলঙ্কারের দিকে তাকাইলে দেখা যায় বিয়ে শাদী হতো একবার বয়সে মানে যাইব ও এখন মানুষের দিকে বিয়া করা পৌঁছায় ওর বেটি উঠে ফেলে বাইরে আমার পিছনে যত মানুষ লাইন ধরিয়ে আসুন দেখলে আপনার আর সামনে যত মানুষ লাইন ধরিয়ে আসুন এই সারা মানুষ পাগল হয়ে গেছেন গিয়ে আমার বিয়া শাদী করা লাগে এক ব্যক্তি আর হাজার হাজার মানুষ হল মাত বুঝার খেয়াল করবা এক মানুষ এক ব্যক্তি মানুষ এক মহিলা আর পিছনে হাজার হাজার কোটি কোটি মানুষ আর সামনেও হাজার হাজার মানুষ হল ও ভিডিওটা হতে বলে সারা মানুষ আমার বিয়া করার লাগে পাবেন সম্ভব আছে বলছেন ও সম্ভব আছে এক ব্যক্তি হাজার হাজার মানুষ বিয়া করতে সম্ভব আছে মানে রাস্তা করছেন ভাই করছেন কিছু মাত্র আমাদের সম্ভব তো নয় না ওগুলা এখানে ব্যবহার কিন্তু অত সুন্দর করে ডিজাইন লাগিয়ে তুললেন বইলা দেন একটা আছে উদ্দেশ্য ও বেটি উঠে বইলা ভাই আমার ও নতুন না এরা আদম নবী থেকে দিয়া পর্যন্ত যত মানুষে আমার বিয়া শাদী করছেন আমি বহু সময় থেকে আসি আদম নবী থেকে যত মানুষ আমার বিয়া শাদী করছিলা সারারে আমি মার্ডার করিয়া কবর নিয়ে পৌঁছাইছি সারা মানুষে জানে অথচ এর বাদও আমার পিছন ছাড়ে না আমরা ফোটা কিতাব বেটি আদম নবীকে যত মাস আমরা বিবাহ করছিলাম সারানে মার্ডার করি আমি কবর নিয়ে পৌঁছেছি এর বাদও লাইন দিয়েছেন আমার আগে আর পিছে আমার জানুন আমি মার্ডারি বেটি এর বাদও আমার ছাড়ুন না তুমি বুঝলানি কেন বুঝলানি হ্যাঁ কিতাবের মধ্যে লেখছেন এটা মাকে হয়তো বর্তমান দুনিয়া এই দুনিয়া হয়তো বর্তমান ডিজিটাল দুনিয়া দুনিয়া তো আদম নবী থেকে দুনিয়া ছেড়ে ভাই এখন পর্যন্ত দুনিয়া ছেড়ে ভাই এই দুনিয়ার বেটি মানুষের রূপ দুনিয়া ঈসা নবীর যুগের মধ্যে আপনার হাজিরা দিছে গিয়া কইল আমি দুনিয়া হয়ে থাকলাম গিয়া যত মানুষ আমার দুনিয়ার পিছনে পড়লো রে ভাই যত মানুষ দুনিয়ার লোকের সমাজের ভিতরে হইল রে ভাই শত মানুষের আমি দুঃখা দিলাম সারা মানুষের বরবাদ করলাম রে ভাই সারা মানুষের আমি মার্ডার করিয়া এই মাটির নিচে কবরস্থান নিয়ে পৌঁছাইলাম রে ভাই আমি এই দুনিয়া এখন পর্যন্ত জীবিত আছি রে ভাই কিন্তু বর্তমান দুনিয়ার জিরত বাড়িতে আছে রে ভাই দুনিয়া আপনার সুন্দর হইতে আছে রে ভাই এই দুনিয়ার সৌন্দর্যের মধ্যে পড়িয়া রে ভাই আমরা যত মানুষ দুনিয়ার পিছনে পড়িয়া রে ভাই জানা রাখবা দুনিয়া তো জায়গার মধ্যে থাকবো রে ভাই আমার বাবা দুনিয়া তিমার হইয়া গেল রে ভাই আমার দাদাও গেল আমার ভাই বিরাদর সমস্ত মানুষ গেল রে ভাই আমার লাখান ব্যক্তি দুনিয়ায় মাদার করিয়া কবর নিয়ে পৌঁছাইব ঠিক কিনা বুঝা গেছি নি ও দুনিয়াতে আপনার গুলা বেটে রূপ ধরিয়া ঈসা নবী তো গিয়ে আপনার হাজিরা দিছে হ্যাঁ তো বুড়া বেটি না দেখে দুনিয়া বুড়ো হয়ে গেছিলেন ভাই এখন দুনিয়ার এবার সময় গেছিলেন ভাই মাতৃ আওয়াজ মাত্র এবার সময় গেছিলেন কিন্তু দুনিয়ার সৌন্দর্য বাড়িতে আসেন না ভাই খালি সৌন্দর্য বাড়ে হ্যাঁ আইসওয়ালা ঘর ডিজিটাল জমানা ঘরে ঘরে গাড়ি ঘরে ঘরে হতা আসেন না নাই দুনিয়ার জিরত বাড়িতে আছে দুনিয়ার খুবসুরত বাড়িতে আছে কিন্তু দুনিয়া বর্তমানে বুড়া হয়ে গেছে দুনিয়া যাইবার সময় ও দুনিয়া উঠিয়া বলে বলে যত মানুষ আমার পাগল বসলা সারা রাত মার্ডার করছি আর এখন পর্যন্ত যত লাইন দর্শন এরা জানে আমি মার্ডারি এর বাদে আমার পিছন ছাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এই কারণে আল্লাহর বান্দা নবী উম্মতের দল এই জমিন আমাদের দুনিয়ার প্রতি মায়া মহব্বত কোনো সময় লাগাই না রে ভাই এই দুনিয়া তাহলে আমরা আমাদের দুশমন রে ভাই শয়তান ইত্তেমা করিয়া না শয়তানের অনুসরণ করিয়া দেয় না রে ভাই ও আমার যুবক সমাজ শয়তান ইত্তেমা করিয়া দেয় রে ভাই শয়তানের অনুসরণ করিয়া জমিনের মধ্যে চলিয়া দেয় ভাই আল্লাহর জাতের কসম খাইয়া জানাইয়া দিলাম যত সময় পর্যন্ত শয়তানের অনুসরণ করিয়া দেয় মরে ভাই তত সময় পর্যন্ত জাহান্নামে যাওয়া লাগবে ঠিক কিনা মোবাইল নিয়ে রাত দিন নিচে হ্যাঁ এন্দ্রে খান্দা বই আহলি বুঝা বলে চলে এটা হল জায়গা কাম বলা দরকার হয় আমার জওয়ানদের গুজাইলে দেখবা ফজর নামাজ পড়িছে না আর যদি বলে পড়ছেন তারপর বলা আমাদের দাঁত ব্রাশ করার তার সময় নাই হ্যাঁ ওই সারাদিন খার গুটকা খার সদ্দা খার গুয়া খার পান খার আর মোবাইল বুঝা বসে পড়ে হ্যাঁ সকালবেলা উঠে ফজর নামাজ ছাড়া হ্যাঁ ফজর নামাজ পড়িছে না এমনকি দেখা যায় তার দাঁতও ব্রাশ করার হ্যাঁ সময় পাইছে না এটা সমাজ আছে মানুষ হ্যাঁ অত ব্যস্ত অত বিজি কি জিনিস তারা দেওয়া দিলে বোঝা মানে কি অনুদান মনে করবে তারা
ও আমার জওয়ান এবং যুব সমাজ আল্লাহ কে ওয়াস্তে কারণ রব্বুল আলামিন ফরমান নবী আপনি জানাই দেন যত সমস্ত আমার যত সমস্ত আমার বন্দেগান আমি রব্বুল আলামিন নাফরমানি করিয়া দেইবারে ভাই শয়তানের ইত্তেবা করিয়া দেই শয়তানের অনুসরণ করিয়া দেইবারে ভাই আজকে মসজিদের মধ্যে আযান হয় আমার মতন মুসল্লি মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হয় না মসজিদ খালি পড়ে রয়ে ভাই তুমি আলিম হইতে পারছো না তুমি হাফিজ হইতে পারছো না তুমি আফসোস কোনো সময় করিও না আলিম হওয়ার দরকার নাই হাফিজ হওয়ার দরকার নাই রে ভাই তুমি যাও 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ হইলে তুমি নামাজ আদায় করিয়া যাও কিছু মানুষ মনে করেন যে মেসাব হলার খান তারা তো মেসাব ইমামতি করতাম তারা নামাজের দায়িত্ব তারা আমরা তারাও 5,000 টাকা দিয়ে রাখি নিয়েছি তারা আগামী দেখবো নামাজ পড়ত আমার খোলাখুলি মাত বোধ হয় মেসাবর জিম্মাদারি বলে মেসাবর জিম্মাদারি না জিম্মাদারি আপনার মা 5 ওয়াক্ত নামাজ পড়া জিম্মাদারি আপনার মা কারণ আপনার লাগান আমার লাগান আল্লাহ রাজা বন্দা আসলা যে বন্দা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুগের মধ্যে আল্লাহ একজন বন্দা আসলা যে বন্দার নাম তালিয়া কিতাবের মধ্যে লাসুন হাদ্দাদ নামে মানুষ পরিচিত সুপরিচিত হাদ্দাদ হয়ে নাম দিলে যে কোনো মানুষ চিনতে বলে অমুক নাম হাদ্দাদ মাত বুঝানি ভাই ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুগ হাদ্দাদ নামে মানুষ আসলে গরিব মানুষ সমাজের মধ্যে এমন গরিব মানুষের ভাই সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যদি দোকানের মধ্যে কর্ম করে না রে ভাই সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত রে ভাই সমাজের মধ্যে লোহার গুলো কর্ম করে না তখন বিকাল বেলা এক কাঠি বাড়ির চাউল আনা সম্ভব হয় না গরিব মানুষ সারাদিন গিয়ে বেড়ে দিয়ে আপনার দোকানের মধ্যে কাম করা লাগে লোহার কর্ম করে না কিতাবের মধ্যে আসলে এই মানুষ এই সময় জমিন থেকে মারা গেলে ইন্তেকাল হইলা ও যুগর আলিম সাহেব গণেশ খাবর মারফতে স্বপ্নর মারফতে দেখলায় ভাই ও হাদ্দাদ নামর ব্যক্তি দুই সময় জমিন দিয়ে মারা গেল রে ভাই হাদ্দাদ নামর ব্যক্তি দুই সময় জমিন থেকে ইন্তেকাল ফরমাইলা রে ভাই মাটি দেওয়ার পরের দিন দেখলা আল্লাহর বান্দা এই মানুষ মৃত ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ও যুগের বড় আলিম আপনার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতন জান্নাতের মধ্যে স্থান দিল সুবহানাল্লাহ সাধারণ মানুষ আপনার লাগা আমার লাগাম কিন্তু মানুষ মারা যাওয়ার পরে ও যুগের আলিম সাহেব বড় ওলি সাহেব যে ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের যেমন ভাবে জন্নতের মধ্যে আল্লাহ তাদের স্থান দিয়েছে তেমন ভাবে ও মানুষের তেমন ভাবে স্থান দিয়েছে আবার সুবহানাল্লাহ এখন বুঝা লাগবে কে ফেসবুক চালাইতে না ইউটিউব চালাইতে বুঝা লাগবে না হ্যাঁ ফেসবুকের মাস্টার হলো না ইউটিউবের মাস্টার হলো কোন চ্যানেলটা চালাইতে আমার বুঝা লাগবে না ও শুনিয়ে নাও কোন চ্যানেলটা চালাইতে কিন্তু জন্নতের মধ্যে যুগের বলির মতন স্থান পাইলা জন্নতের মধ্যে নিশ্চয় ফেসবুকের মাস্টার পাবা না না কিতাবের মধ্যে আল্লাহর বান্দা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত দোকানের মধ্যে কর্ম করে জানতা যেই সময় মসজিদের মধ্যে আযান ও আওয়াজ দিয়ে আল্লাহর খানার মধ্যে পৌঁছে করে ভাই মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আল্লাহু আকবার কইয়া ডাক দিতা তখন আল্লাহর বান্দা মেরে যদি হাতের মধ্যে থাকে রে ভাই কিতাবের মধ্যে লাসন মেরে হাতের মধ্যে আল্লাহর বান্দা উঠাই শুনলে ভাই এই লোহার মধ্যে পিটা আরম্ভ করতা বাড়ি পিটারে ভাই আযান ও আওয়াজ আল্লাহর বান্দার খানার মধ্যে পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মেরে দিয়া লোহার মধ্যে বাড়ি না মারিয়া এই মেয়েটা উপরে থেকে মাটির নিচে পালাইতা সুবহানাল্লাহ আপনারা এসেনি দর্শন আল্লাহু আকবার কই ডাক দেবো গেছে গিয়া আল্লাহ সবথেকে বড় তখন আবার পিটা মারছুন না বেড়ে দিয়ে আবার লোহার মধ্যে পিটা মারছুন না যদি আমি পিটা মারি দিই তখন তো আমার কাম বড় হয়ে দিব গিয়া এই কারণে আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতে দাও ও মানুষ এই সময় মারা গেল যুগর আলিম সাহেব খাবার মারফতে দেখলা এই মানুষের জন্ম তন্মইতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ওয়ালির মতন জন্ম দিলা দিল রে ভাই ও আলিম সাহেব পরের দিন ও মৃত ব্যক্তির বাড়ির মধ্যে বসিলা যে বাড়ির মধ্যে ডাক দেয়া হয় ও বাড়ির মানুষ সকল তোমাদের বাড়ির মধ্যে কত কালকে যে মানুষ মারা গেল রে ভাই যে মানুষের কবরস্থানের মধ্যে দফন করা হইল এই মানুষের সমাজের মধ্যে কি কি কর্ম করিয়া নিত ও বাড়ির মধ্যে ডাক দেয়া হয় হুজুর আমরা বাড়ির যে হাদ্দাদ নামের ব্যক্তি মারা গেল এই মানুষের বালা বালা দুইটা কর্ম সমাজের মধ্যে করিয়া নিছ সারাদিন এই সময় দোকানের মধ্যে কর্ম করতে রে ভাই আযান আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা খাম ছাড়িয়া লগে লগে মসজিদের মধ্যে গিয়া রে ভাই জামাতে নামাজ পড়িতা সুবহানাল্লাহ
সমাজের ভিতরে আমার লাগান ব্যক্তি খামদের সম্মান দেয়, প্রাধান্য দিয়ে দেয়। যত সময় পর্যন্ত আমার কর্ম শেষ হইব না তত সময় পর্যন্ত নামাজ পড়া যায় না। যত সময় পর্যন্ত আমার বাউশ মিয়ার শেষ হয় না তত সময় পর্যন্ত নামাজ পড়া যায় না। যত সময় পর্যন্ত আমার কান দেওয়া শেষ হয় না তত সময় পর্যন্ত নামাজ পড়া না যায় না রে ভাই। আপনি আলিম সাহেব নাই, আপনি হাফিজ সাহেব নাই রে ভাই। আপনি আলিম হওয়ার প্রয়োজন নয়, হাফিজ হওয়ার কোনো সমাজের প্রয়োজন নাই রে ভাই। আপনি আল্লাহর ইতাআত বন্দেগি করিয়া যাও, আল্লাহর হুকুম পালন করিয়া যাও রে ভাই। আমার লাগান মোল্লা বেটাই যদি সমাজের ভিতরে রে ভাই আল্লাহর নাফরমানি যদি করিয়া যায়, যত টুপি কিনবি যত জুব্বা কিনবি রে ভাই আল্লাহর নাফরমানি করার কারণে রে ভাই খালি কিয়ামতের ময়দানে টানি টানি জাহান্নাম দিবা হবি কিনা। এখন বুঝা গেছি নি মার এই কোন চ্যানেল কোন মাস্টার আসলো না, এই আল্লাহর গোলাম আসলো, আল্লাহর গোলাম। আল্লাহ সাহা জমিনে কোনটা বুঝতে নাই, আল্লাহ সাহা জমিনে কোনটা মানতা না। আল্লাহ তো আমার বানাইছেন, আল্লাহ কোন কারণে বানাইছেন? আমার কাম করার লাগি না, আমার কাম তো আমার সময় কর্ম, আল্লাহর কাম আল্লাহর সময় করা লাগবে। আর 2 নম্বরে কিটা জিনিস বাড়ির মানুষের জবাব দেওয়া যায়, হুজুর একটা কর্ম আছে গিয়া সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়িতে মসজিদের মধ্যে গিয়া। আর 2 নম্বর কর্ম তখন গিয়া বিকাল বেলা যে সময় দোকান পাট বন্ধ করিয়া আইতারে ভাই আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যে সময় পৌঁছিতারে ভাই তখন আল্লাহ কাগরের ভাই ইমাম আহমদ ইবনে হাম্বল রে ভাই সাতর মধ্যে উঠে নির্জনে আল্লাহর এবারে খতরা সুবহানাল্লাহ আইয়ে রাস্তা বিকাল বেলা লাগা করো ভাই নিজের উঠে আল্লাহ ইবাদত বন্দেগি করতে 24টা ঘন্টা। ও দিলের মধ্যে আফসোস হয় আল্লাহ তুমি যদি আমার রান্না খান যদি 24টা ঘন্টা তোমার ইবাদত বন্দেগি করাইতে, সমাজ যদি আমি গরিব কারণে আল্লাহ 24টা ঘন্টা তোমার ইবাদত করতাম পারলেন না। বালা জিনিসের চিন্তা ফিকির করার কারণে আল্লাহ হোক যুগের আপনার ওলির মতন জন্নতের মধ্যে দরজা দিছে সুবহানাল্লাহ। এইটা সুচ ফিকিরের দরকার আমরা আছি না নাই ভাই? ও ভাই কথা আছি না নাই? আগর পাক মনে লা ইলাহা পিছনে ভাই দমসা আমরা লা ইলাহা পাক মনে আও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি আল্লাহর ইতাআত বন্দেগি করলে হইতো না, নবীর ইতাআত বন্দেগি করা লাগবে, নবীর সুন্নতের তরিকা মানা লাগবে রে ভাই, নবীর সুন্নতের অনুসরণ করিয়ে দেওয়া লাগবে রে ভাই। কিতাবের মধ্যে লেখছেন রে ভাই একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পানি দিয়ে ওযু করেন, এমন ভাবে তুলিয়া আতুরেছি নবী ওযু করা আরম্ভ করলে রে ভাই সাহাবায়ে কেরাম চতুর্দিকে দৌড়াই দৌড়াই নবীর পাশে হাজির হইল রে ভাই। হাজির হইয়া নবীর ওযু করা পানি হাতের মধ্যে লইয়া কেউ মাথার মধ্যে আপনার লাগার, কেউ শরীরের মধ্যে লাগার দে ভাই, কেউ ঔষধের মধ্যে ব্যবহার করিয়া ও নবী দিয়ে ওটা বলে আমার সাহাবায়ে কেরাম হল তোমরা কোন কারণে আমি নবীর ওযু করা পানি লইয়া তোমরা কোন কারণে জাপটা জাপটি করো, কোন কারণে তোমরা আমি নবীর ওযু করা পানি লইয়া খাড়াখাড়ি করো। সাহাবায়ে কেরাম মুখলুকে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া গো নবী আপনার মায়া মুহাব্বত পাওয়ার লাগিয়া, আপনার মায়া মুহাব্বত পাইবার লাগিয়া, আপনার ইশকের মধ্যে ডুবার লাগিয়া, আপনার মায়া মুহাব্বত পাওয়ার লাগিয়া আপনার ওযু করা পানি লইয়া আমরা মাথার মধ্যে লাগাইয়া আমরা শরীরের মধ্যে লাগাইয়া আমার নবী উঠে বলে আমার সাহাবায়ে কেরাম হল আমি নবীর ভালোবাসা তোমরা ওযু করা পানি দিয়ে পারতা না, আমি নবীর ভালোবাসা নবীর ওযু করা পানি দিয়ে পারতা না। যত সময় পর্যন্ত জমিনের মধ্যে 3টা কাম করবে না, যত সময় পর্যন্ত আমার সাহাবায়ে কেরাম হল ও আমার বন্দেগান হল আমার নবীর উম্মত হল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হল জমিনের মধ্যে আইবা সমস্ত উম্মত হল ও খোদা জানায়া দিও আমি নবীর ওযু করা পানি নিয়ে তারা ভালোবাসা পাইতা না, আমি নবীর মায়া মুহাব্বত কোন সময় পাইতা না। যত সময় পর্যন্ত জমিনের মধ্যে 3টা কর্ম করতে পারতা না, যত সময় পর্যন্ত 3টা কাম জমিনের মধ্যে করতে পারতা না তত সময় পর্যন্ত আমি নবীর ভালোবাসা পাইতা না। নবী ওযু করতে আইয়া পানি মায়ের মুস্তামা যেগুলো ইস্তেমাল করা গেছিল পানি পড়তো না ওগুলো লইয়া
খেয়ে মাথার মধ্যে, খেয়ে শরীরের মধ্যে। এখন নবীর দিকে কিতাব ব্যাপার বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তবরুক হাসিল করবার লাগে, বরকত আপনার লাগিয়া, আপনার মায়া মহব্বত হওয়ার লাগিয়া, আশকর মধ্যে আপনার আশ করবার লাগিয়া আসেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, বদুল্লাহ ওয়াকায় ধরা আছে তো, কিছু মাস ধরা আছে তো, এ বলতে না। ও সাহাবায়ে কেরাম বলে দিকে এই সময় করলে এই সমস্ত কর্ম নবী উঠালো, আমার সাহাবায়ে কেরাম বল তিনটা কর্ম তোমরা জমিনের মধ্যে করিয়া দাও, তিনটা কাম জমিনের মধ্যে করিয়া দাও, তোমরা মত পর্যন্ত তিনটা কামের মধ্যে তোমরা তাকিয়া যাও, তখন আমি নবীর ভালোবাসা তোমরা পাইবা, আমি নবীর মায়া মহব্বত তোমরা পাইবা। সাহাবায়ে কেরাম বলতে কইলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া নবী আপনি একটা বড় জানায় দাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই একটা করে আপনার বয়ান করলা রে ভাই। এক নম্বর আমার নবী জানায় দিলা, ও আমার সাহাবায়ে কেরাম বল এক নম্বর আমলে তাখলইয়া আমি নবীর ভালোবাসা তোমরা পাইবা, আমি নবীর মায়া মহব্বত তোমরা পাইবা। আর এই কথাও তোমরা জানা রাখিও, আমি নবীর ভালোবাসা যদি তোমরা পাও না, আমি নবীর মায়া মহব্বত যদি তোমরা পাও না, তখন আল্লাহর ভালোবাসা তোমরা পাইতে না। ঠিক না? নবী তো, নবীর যদি ভালোবাসা পাই না, আমরা আল্লাহর ভালোবাসা পাইতাম না। কারণ আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, ও নবী আপনি জানাই দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানাই দেন, যত সময় পর্যন্ত আপনার উন্নত হলে আপনি নবীর অনুসরণ করতো না, নবীর মানত না, তত সময় পর্যন্ত আমি আল্লাহর মানা পূর্ণ হবে না। এখন নবীর কথাগুলো মানা করেন ভাই, কয়টা আমল করতাম নবী দিয়ে হয়েছেন আজকে ওয়াজ হলো পুরা, কয়টা আমল? তিনটা। ও এক নম্বর নবী দিয়ে উঠে হলো সাহাবায়ে কেরাম বল, যতদিন পর্যন্ত তোমরা জীবিত থাকবে, যতদিন পর্যন্ত তোমরা জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত তোমরা মিথ্যা প্রচার করিও না, তোমরা জবান দিয়ে তোমরা মিথ্যা মাতিও না। আজকে সমাজের ভিতরে আমার লাগান জওয়ান পাওয়া যায় রে ভাই, যে জওয়ানের মোবাইলের মধ্যে মিথ্যা প্রচার করে, মোবাইল ধরিয়াও মিসামাত মাতে ভাই, আটিতে পেতেও মিসামাত মাতে ভাই, দোকানদারের মধ্যে লাগলেও মিসামাত মাতে ভাই, 2 টাকা বেশ পাইতো করিয়া মিসামাত মাতে ভাই। তোমার ইমানকে বরবাদ করে লইলে তুমি 2 টাকা বেশ পাইতে করে খারাপের মধ্যে রে ভাই। আজকে সমাজের মধ্যে তুমি মিথ্যা প্রচার করিয়া দাঁড়ায়, নবীর ভালোবাসা তুমি পারায় না রে ভাই, নবীর মায়া মহব্বত তুমি পারায় না রে ভাই। সমাজের ভিতরে মিসামাত মাতা এমন আম হইছে রে ভাই, এই কারণে নবীর উম্মত হল যত সময় পর্যন্ত মিসামাত মাতা চাইতাম পাইতাম না রে ভাই, তত সময় পর্যন্ত নবীর ভালোবাসা পাইতাম না। মিসামাতের বেমারি আছেন না নাই? আছে। মিসামাত মাতা আমরা গুনাহ কবিরা মনে করি না, কাবাইর গুনার মধ্যে থেকে আমরা তখন গিরবা, এই বড় গুনাহ থেকে গুনাহ একটা হলো মিসামাত মাতা। যত সময় পর্যন্ত তুমি তওবা করবে না, মিসামাত মাতা যদি বান্দা তওবা যদি করে না রে ভাই, এই বান্দা গুনাহগার হইবে রে ভাই। বান্দা তুমি জানা রাখো, যত সময় পর্যন্ত মিসামাত মাতা তুমি তওবা করতে পারবে না, তত সময় পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব নাই। আমরা তো মনে করি মিসামাত মাতা তো আমরা বাপদাদা হঠাৎ দৌড়ি দৌড়িয়ে আইছি, বলেন রে ভাই এটা সারা আলী বাপদাদা তো দৌড়িয়ে আইছে নি? সমাজের ভিত্তি মিথ্যা মাসা ওলা আম হইছে, ওলা খান আম হইছে। হ্যাঁ, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া মিসামাত থেকে বাঁচাবে না, উপায় নাই। হ্যাঁ, আমার লাখান নেশা যদি ফোন করেন বলে হুজুর খান বলে আমি রোনা দিয়েছি হালাকি বাড়ি ইলা ওয়ানি না মারতাম না তো ইনশাআল্লাহ আজি বয়ান করিয়া যেহেতু মিসামাত মাথা অভ্যাস নাই, ইলা আমার লাখান নেশা করে পাওয়া আমি বলা মনে করো যে আমি রোনা দিছি হালাকি বাড়ি পেশাবো। হ্যাঁ, কোন হুজুর আমি কথা বলবো আবার এগুলো বানালে বাইপাস আসছে আছে। হ্যাঁ, এটা কিছু পাওয়া না, তোমার বয়ানে কিতা নাম দিতে কিতা আসর করতো আল্লাহর বান্দাগান হল নবীর উম্মত দল। নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মহব্বত পাইতে হয়, নবী দিয়ে ফরমান আমার সাহাবায়ে কেরাম তোমরা মিথ্যা মাতিও না, তোমরা মিথ্যা প্রচার সমাদর মিথ্যা করিও না। কারণ রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও আমার ইমানদার বান্দাগান এখন তোমরা আমি রব্বুল আলামিনের দরবারে বটন ধরে দাও, আর সর্বদা তোমরা নাসামাত মতিয়ে দাও, কোনদিন মিথ্যা মাতিও না, কোনদিন মিথ্যা প্রচার করিয়ে যাইও না। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाए अस्सिदकु इंजी वल किरबा युरिक सत्य दे मत मत बोले ना पाइवर भाई समाजर मिथ्या मंगला संगुलवा बेटा सत्य मत मत कम भाई ना भाई समाजर मिथ्या मत मत दिया दे भाई मिथ्या प्रचार करिया दे भाई जो तो मन से समाजर मिथ्या प्रचार करिया रहा है अल्लाह हमुल्ला बेटा जी मिसमत मत दिया दे भाई अल्लाह जतोर कसम खाया दे भाई এলাকার মঞ্চে আমার সম্মানিত নয় সম্মানিত নয় কালাম করতো না বলে এই মেসাবে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই এই মেসাব লাবড়া মেসাবের মুখের মধ্যে কোনো লাগাম নাই মেসাবে আটিতে ফিরিতে মিসামাত পাতুন দেওয়া ভাই এই কারণে আল্লাহর বন্দেগান ও নবীর উম্মতের দল যত সময় পর্যন্ত হাসামাত মত নেওয়া বলতে পারতায় না যত সময় পর্যন্ত মিসামাত মত নিতে পারতায় না ভাই তত সময় পর্যন্ত নবীর ভালোবাসা পাইতা নাই ও জওয়ান কল বুঝো জানি ভাই নবী চিনি না আমরা নবী এখন আমরা আসুন না ভাই হ্যাঁ নবীর সুপারিশ লাগবে না কিয়ামত দিন লাগবে হ্যাঁ এখন নবীর যদি কথার উপরে আমল করি না তখন তো ওই চলে যা মিসামাত মাতিছি আর মিসামাত পারতাম না বলে আজ থেকে তো তওবা করুন আল্লাহ যা মাতি দিয়েছি আপনি দেখছেন হাসামাত মাতিলে কি ফায়দা হয় হাসামাত মাতিলে মানুষের সম্মান পায় মানুষের ইজ্জত পায় কিয়ামতের ময়দানে মুক্তি পায় জান্নাত পায় ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় পীর রাসূলুল্লাহ নাম শুনছেন শোনা গেছে নাম ও ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলা যে সময় তার মায়ের নিয়ে মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন দিয়ে দিলা মাদ্রাসা পড়াইতা অ্যাডমিশন দিয়ে দিয়েছেন ইমাম আব্দুল কাদের জিলানী ছোট আসলা মনে করে ফরিমগঞ্জ নিয়ে দিয়েছেন আসিমগঞ্জ আগর যুগের মধ্যে গাড়ি ঘোড়া আসলো না খুব কম আসলো আটি রাস্তায় পারে যাওয়া লাগতো আটি আমরা রাস্তা যাওয়া লাগতো এখন ফরিমগঞ্জ আসিমগঞ্জ যেতে যদি হয় তখন দোয়ালি পাহাড় একবার আসে মাথানো আমরা প্রায় দিন গতকালকে আমি ক্রস করে আইছি দোহালিয়া পাহাড় একবার আসে ভাই এখন দোহালিয়া পাহাড়ও আপনার দেখাই তো উগ্রপন্থীর ফাল সবসময় তখন মাতপুরিও আব্দুল কাদের ছোট বাচ্চারা মায়ের দিয়েছিল আসিমগঞ্জ মুদ্রাসার মধ্যে এখন বাচ্চা শাহবাদর জমিন থেকে আটি যাইতে আসিমগঞ্জ বাটা গেলেন এখন রাস্তার মধ্যে ডাকাইতের একটা ক্যাম্প আছে দোহালিয়া পাহাড় ও মায়ের দিয়ে বলে বাবা মা বলে তো ফুয়া বোনকে বেশি নসিহত করেন বাবা এতে নসিহত করেন বালা মা বাপ থাকলে বালা সন্তান হয় বালা মা বাপ থাকলে আসার বালা থাকলে সন্তান আসার বালা থাকে তাহলে এমনি বড় করে শুনি আব্দুল কাদের এমনি শুনি না মা দিকে তাকাও বাপুর দিকে তাকাও ও মায়ের বলে বাবা তুমি তো ছোট তোমার তো দিলাম মাদ্রাসার মধ্যে পড়ো গে দাও কিন্তু আমি মায়ের তোমার একটা ওসিয়ত করিয়া কোনদিন মিসামাত মাতিও না কত সুন্দর ওসিয়ত করছেন ভাই কারণ রব্বুল আলামিন হুকুম আছে মিসামাত মাতা নাই কত সুন্দর ওসিয়ত করছো ও আব্দুল কাদের ছোট বাচ্চাদের দিয়েছো মায়ের ওসিয়ত করছেন বলে বাবা রে তোমার গর্দনা যদি কোনো মানুষের তলার লিয়া রোবা যদি বলে মিসামাত না মাতলে কাতল করে দিবে মিসামাত মাতা লাগবে এর বাদে মিসামাত মাতিও না মৌত থেকে মরে যাও ও কিতাবের মধ্যে রাখলেন আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চাদের সময় বাড়িতে রওনা হইলে ভাই রাস্তার মধ্যে এমন একটা টিল্লা লাগারে ভাই ডাকাইতর ফালে আক্রমণ করলা ওই জায়গার মধ্যে ডাকাইতর ফাল সব সময় তখন উগ্রপন্থী ফাল ও ছোট ছেলে আব্দুল কাদের যে সময় দেখলা রে ভাই ও ডাকাইতর ফালে ছোট বাচ্চারে ধরলা ধরিয়া কইলা বাচ্চা তুমি কোথায় যাইতাই বলে আমি তো ফলানা মাদ্রাসার মধ্যে যাইতাম বলে তোমার কাছে যত সমস্ত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা বাহরিয়া দাও ডাকাইতে কইলা যত সমস্ত মাল আছে টাকা পয়সা আছে সব বাহরিয়া দাও তারা খান তো বলেন ভাই পয়সা করে লুটপাট করা বলেন এখন তো মানুষে কিতা করবা তোমার আমার মানুষের কিতা করবো লোকেয়া করবো নাই ভাই কারণ জান বাসাই দেখো বলে এখন জান বাসাই লাগবে লোকেয়া করবো নাই আর ছোট বাচ্চা আব্দুল কাদের কিতা করলা ও সমস্ত টাকা পয়সা যেগুন মায়ের দিছিলা তলিক বেড়াইয়া ও সারা বাবলিয়া ঢাকাই তো সামনে সুবহানাল্লাহ বলতে নেন এই তো তোমার এই হিম্মত আপনার আমার কাছে নাই আমার কাছে নাই আর ছোট বাচ্চা যে সময় বাকরিয়া দিছন ও ডাকাইতর ফালে দেখলে রে এটা বাচ্চাও তো ছোট আর বাচ্চা যেন আমদার লোক দুকাবাজি দিল না আমদার লোকে সরল হিসেবে সারা পয়সা টাকা পয়সা বাকরি দিল নিশ্চয় কিতা আছে ও ডাকাইতর ফালে লিয়া কিছু বড় উড়িছে বড় বুঝেন হেড কমান্ডার এগু টিল্লার হয়ে গা এর তার সেলাম পাঠাই দিছে রাত লিয়া গিয়ে আর 12টার বাজে ওগুন পাক করলেন তিন বাগা অলতে রাখালে নেই
ও ডাকাইতর বলে আব্দুল কাদের ছোট বাচ্চা ধরিয়া রে ভাই, এই বড় ডাকাইতর কাছে গেলা রে ভাই, বড় ডাকাইতর তোমরা কোন কারণে তুমি সমাত মাতিলা না, সমাজ সারস্ব টাকা পয়সা বা করিয়া দিলাই, ও ছোট বাচ্চা ওটা হলো বাইরে আমার নাম ওসিয়ত হয়ে থাকলো, কোনদিন আমি মিসামাত মাতিতাম না, এই কারণে সমস্ত টাকা পয়সা বা করিয়া দিলাম রে ভাই, আমি কোন টাকা পয়সা ঢুকাইলাম না। কিতাবের মধ্যে রাসূল আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল ছোট বাচ্চার ব্যবহারের কারণে ভাই, হাসামাত মাতার কারণে ভাই, বড় ডাকাইতে ছোট ডাকাইতের ফল সমস্ত কথা আসলা সারাই কলিমা পড়িয়া দিন ইসলাম কবুল করা, সুবহানাল্লাহ। এখন ফায়দা হইছে লস হইছে? ফায়দা হইছে না? একটা বাচ্চার ব্যবহারের কারণে, একটা বাচ্চার ব্যবহারের কারণে সমস্ত ডাকাইতের ফল উগ্রপন্থী ফল সারাই দিন ইসলাম কবুল করা কলিমা পড়িয়া দেখলা তো আমরা যা করি এটা সারা বেকার, সারা ফালতু। এই কারণে আল্লাহর বান্দাগণ এখন নবীর উম্মত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা যদি আমি নবীর মায়া মহব্বত পাইতে হয়, আমি নবীর আশকের মধ্যে তোমরা যদি ডুবিত হয়, তখন তোমরা মিসামাত চমারে কোনোদিন মাথিও না। আল্লাহ মেসারো মিসামাত মাতিয়া দে ভাই, খায় খারবারো মিসামাত মাতিয়া দে ভাই, দুই পয়সা পাইবার লাগে মিসামাত মাতিয়া দে ভাই, ও সামনে ইলেকশন আর দে ভাই, আমার লাখাম কত মানুষে ইমান দেবাস দেখাত বেশি নাই মরে ভাই, আমার লাখাম কত মুন্না বেটাইতে ফুটেল মধ্যে ইমান বেশি নাই মরে ভাই, তোমার ইমানদার বানাইলো আমার ইমানদার বানাইলো, ও গুরুকে 5 টাকার চা খাইয়া দে ভাই, হগুরকে 5 টাকার চা খাইয়া দে ভাই, এগুলো কইয়ার তোমারে ভোট দিমু, এগুলো কইয়ার তোমারে ভোট দিমু, এগুলো কইয়ার তোমারে ভোট দিমু, তুমি একজন মানুষ হারাই দিলা না ভোট। বুঝা করি না আমার মাথায়, আমার ইমানে বলছিলেন এই ইমানে বলবেন ভাই তোমার ঠিক আছে ভাই, সম্ভব না তোমার ঠিক আছে, আমি ইমানদার তো আমার বুটি করেছে আমি আপনাকে রাখতে লাগবে, এক বুটকে তো 3 টাকা টাকা হইতো না, টাকা হইল ভাই মাত বুঝা আছে রাখা হইব নি? এখন আমার এখন মেসাল দিকে হোটেলে গিয়া ওগুলো থেকে চা খাইয়া, ওগুলো থেকে পয়সা দিয়া, এগুলো থেকে পয়সা দিয়া আসেন নাই, এখন আমার এখন মেসাল দেখা যায় কিটা ইমানদার ইমানের দাবি করিয়া, কিন্তু মিসামাত আর যত খারাপ ব্যবহার আছে সারা আমার কাছে পাওয়া যায়, মাঠে গুসা করতে গুসা করতে নাই, গুসা করবো না, কারণ রব্বুল আলামিন আপনার ইমানদার বানাইলো, আমার ইমানদার বানাইলো রে ভাই, আপনার আমার ইমান ও বহুত দাম আছে রে ভাই, আগে আমি কইলাম ভাই বরাবর যার ইমান তাকওয়া রে ভাই জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাইব, ইমান তো সম্মান, ইমান তো মর্যাদা রে ভাই, আজকে আমার ইমানটা দোকানের মধ্যে বেশি নিয়ার 5 টাকার দাম আমার ইমান বেশি নিয়ার 500 টাকা লইতাম করে ইমান বেশি নিয়ার দে ভাই, কিলখানে ইমান বেশি আর মিথ্যা মাতমা পেয়ে যায়, আল্লাহর বন্দেগান যখন নবীর উম্মতের হল, তুমি যত সময় পর্যন্ত মিসামাত মাতিয়া যাইবা রে ভাই, মিসামাত মাতিয়া টাকা পয়সা অর্জন করিয়া যাইবা রে ভাই, মিসামাত মাতিয়া যত রুজি রোজগার করিয়ে দাও না কেন, এই সমাজের ভিত্তিতে তুমি কোনোদিন লাভবান হইতে পারতে না, কোনোদিন তোমার সম্মানে পাত্র বলতে পারতে না, কোনোদিন তোমার মানুষে তোমার মানুষের স্মরণ করতো না, কোনো মানুষের তোমার ইজ্জত দিত না রে ভাই, কারণ আল্লাহ যারা ইজ্জত বানাই নাই সমাজের ভিত্তিতে কোন মানুষের তারা ইজ্জত দিতে পারে না, পারেনি না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ জানাই দিন যারা আমি সম্মান দিতাম, আমি রব্বুল আলামিন সম্মান দিব, যারা বেইজ্জত করতাম অসম্মানী বানাইতাম তারাও আমি অসম্মানী বানাই মরে ভাই, আল্লাহ যারা সম্মান দেন না মানুষের তারা সম্মান দিত না, এখন আমার লাখান ব্যক্তি মিসামাত দুটি মাটি রে ভাই, আল্লাহ তো কোনো সময় সম্মান দিত না, আমার মুখের মধ্যে লাগাম লাগাইতাম পারি না রে ভাই, আমার মুখের মধ্যে সব সময় মিসামাত প্রচার করিয়া দে ভাই, আল্লাহ কোনো সময় বানা পাইতা না, নবীও কোনো সময় মা মহব্বত করতা না, এই কারণে আল্লাহর বান্দাগণ এবং নবীর উম্মতের মওত পর্যন্ত তওবা করো, আল্লাহ যতদিন মিথ্যা প্রচার করে রইলাম, আল্লাহ আমার ঈমানকে বেশি রইলাম, আল্লাহ আর কোনোদিন ঈমানকে বেশিতাম না, আর কোনোদিন মিথ্যা প্রচার করতাম না, কোনোদিন মিসামাত মারতাম না, আল্লাহ ফরমান বান্দা যেই সময় তওবা করে লইবে আমি আল্লাহর আদালতের মধ্যে ফনিয়া শুকর পানি পালাই লইবে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। আপনার আমার দরওয়াজা খোলা আছে রে ভাই, আল্লাহর কদমের মধ্যে পড়ে ভাই, খান্দ বেগরে খান্দ, আল্লাহ যা ঈমান বুঝিবারে বুঝি লইলাম, আল্লাহ যা মিথ্যা মত বাতিবার বাতি লইলাম, আল্লাহ যা মিথ্যা প্রচার করবার করে লইলাম, আজ থেকে আর কোনোদিন মিসামাত করতাম না, দেখবাই তো আল্লাহ তোমার বলা পাইবা আমার বলা পাইবা, ঠিক কিনা? আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা,
যে মানুষে তওবা করিলে নবীর বাণী যে মানুষে সমাজের ভিতরে তওবা করিলে ভাই গুনাহগার যত গুনাহ করনাওয়ালা হোক না কেন যত গুনাহ করিয়া রাখ না কেন যদি আল্লাহর আদালতের মধ্যে যদি তওবা করিলে রে ভাই একবার রব্বুল আলামিন তার নিষ্পাপ বানাইলেন সুবহানাল্লাহ। কত রহমান রহিম আল্লাহর নাম। সাগর পাহাড় পাহাড় সমতুল্য যদি বন্দায় গুনাহ করিলে আর বন্দা যদি বুঝিয়া যদি আল্লাহর কাছে তওবা করিলে আল্লাহ বুঝি লইছে আজকের ওয়াজও যা ইমান বেশি হয়েছে যা খরবার ফেলেছে আল্লাহ আইসি আন না কোন সময় মত আইব কোন সময় মালিকুল মত আইব হয়তো হওয়ার তো সম্ভব নাই। আমার যদি ইমান বেসা অবস্থা যদি মালিকুল মত আইব বিয়াই ইসলাম বিয়াই বাড়িত আজকে কিছু গল্প না করলে আরাম লাগে না তো বিয়াই আইসেন বিয়াই বাড়িত বিয়াই আজকে বুধবার আইসেন বিয়াই বাড়িত বুধবারই দিন আর এই বিয়াই সারা উত্তর মুরগা সারা বুধবার হাঁটি সব বেশি হয়েছে বিয়া ಅದು ರೇಷನ್ আর হি বিয়া এসে চন্দ্র উঠতে গিয়া রায় হঠাৎ করে আসিস এখন বিয়াই মাথা বাড়ি ধরলো ইয়া আল্লাহ বিয়াই তো আস্তা বিটা এরা যদি আগে বিয়াই খবরটা হইতা তখন সব লেগা মুরগি রাখলাম না ಅದು রেস ভাই এখন তো সারা মুরগ বিয়াই বেশি হয়েছে গিয়া এখন কিতা করতা তো বিয়াই ওটা বলেছে ভাই বিয়াই আই গেছেন যেহেতু বিয়াই দিল এখন তো উপাস উঠাইতাম পারতাম না এখন খাওয়া দাওয়া লাগবো হইছেন জাকিরিয়া ফুলকি দেওয়া লাগবে না ভাই জাকিরিয়া খাওয়া লাগবো ফুলকি এখন বিয়ারি জানা আছে ফুলকি 3 কেজি মগর একটা বাউ আছে মুরিদ বসতে কি তার 3 কেজি মগর একটা বাউ আছে ও বিয়াই জাকিরিয়া গেলা গিয়া ডাইন্দার খাও দিলা গিয়া ফুলকি না মাসিকে ডাকনা বড় হয়ে গেছি মাছ আগে বান্দার গিয়া খেয়ে দিলা জায়গি ফুটদার গিয়া খেয়ে দিলা জায়গি পশ্চিম দারো মোটামুটি মাসে শুরু করে দিচ্ছে আপনার উল্টাপাল্টা সব শুরু করা। এখন বিয়ের মাথা বাড়ি পড়ছে এইবারে মুলুকও নাই এইবারে ঘরে মসুর উঠেও নাই ডিমও নাই এখন মাছ এগুলো আসলে 2-3 কেজির মাপড় এইগুলো তো জাকির ইটতে পিঠে আর একদম ভাবলেন না ঠিক আছে না ও বিয়ে উঠে বলে আমার মাসে তুমি তো আমি আমার মালিকের লেগে না ফরমানি করতে আমি তোরে ছোট একটা মুখার মতন কিনে আনলাম বাজাতে ছোট একটা ফোনা তোরে কিনে আনলাম রে ভাই আমি তোরে পুষ্করির মধ্যে ফালাইলাম ও সময় তোরে খাইলে আমি পারলাম মানে কিন্তু আমি তোরে দারকিনার মতন ফুটির মতন মশলা রে ভাই তোরে আমার পুষ্করির মধ্যে ফালাইলাম তোরে পিকরাই খাওয়াইলাম দানা খাওয়াইলাম বড় হইলে ভাই কিন্তু আখের কার তোর তো মানে গে কিন্তু আজকে তুমি বড় হইলে তোর ডাকনা বড় হইলো আজকে তোর ডাকনা বড় হইলো খল্লা বড় হইলো কিন্তু মালিকের লাগে না ফরমানি করতে এই তোমার তুমি জাকির মধ্যে খাওয়াইতে পারছ না আজকে মালিকের লাগে না ফরমানি করিয়া দেয় কিন্তু তুমি জানা কি যত আমার না ফরমানি করিয়া দেয় ভাই কিন্তু এর বাদেও যদি মোটর লাগাইয়া এর বাদেও যদি মেশিন লাগাই যদি আমার লাগান মালিকে পুষ্করিণ যদি সিয়া পানি ফালাই দে তখন তো মাছ তুমি আমায় ধরা দিবে মালিকে ওখান কইল বলে তোরা ছোট আসলে আমি শাহবাগ বাজাতে বিষ্ণুপুর বাজাতে ফোনারি তোর হারাইলাম আর যা পালাইলাম দানা খাবাইলাম বিকেলে খাবাইলাম মালিকে তো খেদমত করলাম কিন্তু বড় হয়ে এখন আমার নাফরমানি করা শুরু করে দিলে আচ্ছা নাফরমানি তো খড়ে আমার গাড়িওয়ালার ভিতরে রইবে আমার গাড়িওয়ালার ভিতরে পুষ্করিণীর ভিতরে রইবে বাইরে কোথাও তো যেতে পারতে না তখন আমারও আশা আছে আমি যদি মোটর লাগাইয়া মেশিন লাগাই যদি এসি তখন তো তুমি দ্বারা দিবে কিন্তু যারা রাখিস তুমি এই সময় আমার দোয়া দিবে তোরে লাকড়ির মধ্যে ফালাইয়া দাঁড় দিয়ে তোর পিস করে মরে ভাই তেমন ভাবে রব্বুল আলামিন ফরমান আমার বন্দেগান হল আমি রব্বুল আলামিন তোরে ছোট বানাইয়া দিলাম এই জমিন মধ্যে তুমি ছোট আসলে বেবুঝ আসলে তুমি মাথাও জানতে না আটাও জানতে না খালি কুড়া কেউ খাবার জানতে না তোরে ছোট বানাইলাম আমি আল্লাহ তোর ছাড়িয়া দিছি না আমি আল্লাহ তোরে ছাড় দিয়া দিলাম বন্দেগান হল নবী উম্মতের দল রব্বুল আলামিন ফরমান كل نفس ذائقة الموت প্রত্যেকটা নফসের মৃত্যুর সাথে বুক করা লাগবে ভাই প্রত্যেকজন মানুষ জমিন থেকে বিদায় হওয়া লাগবে ভাই আমার লাগান নাসাদ আহমদ মরা লাগবে ভাই আপনার লাগান মুরব্বী সাহেব মরা লাগবে ভাই সমস্ত মানুষ দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবে ভাই খানো যাইতায় রব্বুল আলামিন ফরমান সুম্মা ইলাইনা তুরজাউন
তোমরা মরবা, তোমরা বড় হইছো জমিনের মধ্যে, তোমরা ছোট আসলে তোমরা ছোট হিসাবে দিলাম। প্রত্যেকজন মানুষ মার গর্ভ থেকে আইলা, জমিনের মধ্যে ছোট আসলে আমার খালি খাওয়াইলা, তোমরা বড় হইলা। আমি রব্বুল আলামিন তোমরা হাত বাড়াইলাম, কিন্তু আমার নাফরমানি সমাদর করতে হইয়া দাঁড়ায়। আমি রব্বুল আলামিন নাফরমানি করতে, কিন্তু আমি আল্লাহ তোমরা ছাড়িয়ে দিছি না, ছাড় দিয়া দিলাম। একদিন আমি আল্লাহর কাছে আমার লাগবো, ঠিক কিনা? আপনাদের গেছি আমি আল্লাহর কাছে একদিন আমার লাগবো। তো হিনোর মালিকে কিতা হইল বলে পাওয়ার বাদে নাকড়ি পালে গরম পালে পিস পিস করবো। তখন মাসিকে পিস পিস না হলে খাওয়াই নিবই, খাওয়াই উনি তো তোমরা মাতৃকেও আছে, ঠিকই তো শোনাতেছে বলে এখন তো নাফরমানি করতে সারা খাওয়া ধরা দিবে, আপনি দুই সময় ধরা দিবে, দেখবে গরম পালে তোরা কিরা পিস পিস করি। হ্যাঁ, এক পেটের ফাঁস না হওয়ার বিয়ায় ফুটতে পরে বিয়ার বাড়ি সারা মশালা হইব। তো তেমনি ভাবে রব্বুল আলামিন ফরমায় আমার বন্দেগান কয় আমি রব্বুল আলামিন না ফরমানি করিয়া দাঁড়ায়, সমাজের মধ্যে মিথ্যামাত মাতিয়া দাঁড়ায়। যত সময় পর্যন্ত মিথ্যামাত মাতা চাইবে না, ও আমার যুব সমাজ যখন কাজ করিয়া, আমার যুব সমাজ যখন তুমি টান যদি জাহান্নামে জ্বলো, আমার লাখানে সব এখন দিবরে ভাই, আমার জওয়ান এখন তোমরা যে জাহান্নামের মধ্যে জ্বলে ভাই, আমার লাখান জওয়ানে খান দিবরে ভাই। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বন্ধুগণ, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর অন্য তোমরা আহানদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমার জওয়ান তুমি যদি জাহান্নামের মধ্যে জ্বলে ভাই, আমার জওয়ান তুমি জাহান্নামের মধ্যে জ্বলে ভাই, আজকে আমার লাগান জওয়ানের দুঃখ লাগবো খান্দাই করে ভাই। জওয়ান তুমি জাহান্নামের মধ্যে চলিও না, আমিও জাহান্নামের মধ্যে চলতাম না রে ভাই। সমাজের ভিতরে আল্লাহর ফরমাবরদারি করিয়া দাও, আল্লাহর নাফরমানি কোনোদিন করিও না, মিথ্যাবাদ সমাজের ভিতরে মাতিও না, পাঁচ ওয়াক্ত নামাজ সমাজের ভিতরে আদায় করিয়া দাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি নবীর ভালোবাসা যদি পাইতে হয়, আমি নবীর যদি মহব্বত তোমরা পাইতে হয়, দুই নম্বর তোমরা নসিহত করিয়া দাও, আমানতের মধ্যে কোনোদিন তোমরা খিয়ানত করিও না। এক নম্বর নসিহত নবীর ভালোবাসা বিবার লাগি মিসামাত না, আর দুই নম্বর নসিহত আমানতের মধ্যে খিয়ানত করা নাই। আমানত বুঝুনি কিতাব নিস ও ভাই, আই মারবা মাথা নষ্ট হইছে না, সাসু খাইছে নি? হ্যাঁ আচ্ছা জোরে খাইলি বুঝে আমাকে 3 মাস তেল পানি কাপ দিছেন দাও যে কথা। আমানতের মধ্যে খিয়ানত করা নাই। নবী ফরমান লা ঈমান লিমান লা আমানাতা লা, যত সমস্ত উম্মত হয়েছে আমানতদারি হওয়া যাইতো না, তাদের কাছে ঈমান হওয়া যাইতো না ভাই। আজকে সমাজের মধ্যে আমার কাছে একটা বস্তু আমানত রাখা হয় যদি ভাই, আমার কাছে আমানতদারি হওয়া যায় না। টাকা পয়সা যদি আমার কাছে রাখা হয় রে ভাই, আমার কাছে আমানতদারি হওয়া যায় না। কোনো বস্তু যদি আমার কাছে রাখা হয় রে ভাই, আমার কাছে আমানতদারি হওয়া যায় না। এমন কি আপনি যদি একটা মাছ যদি ওর বাইরে লইনি মাতিয়া দাও, বলে বাইরে তোমার লগে একটা গল্প করি, আর এই গল্পটা সমাজের মধ্যে কোনো মানুষ শুনাইও না। পড়াশা করি একটা কথার বাইরে বন্ধু লেগে গপ করলে বলে বন্ধু এমন একটা গপ করিয়া তোমারে কিন্তু তুমি গপ করে আর গপ করিও না, ও বন্ধুর কাছে আমি আমানত রাখি দিছি, হে গিয়া দেখো না তুমি গিয়ে বাড়ি পৌঁছতে পারছো না, হে আস্তা মহল্লা অ্যাডভাইস দিয়ে আসছে আসি না নাই বুলা বেটা, আমাকে বুলা বেটা তুমি তার একটা জিনিস আমানত হিসেবে করিস, কথার মধ্যে আমানতদারি আছে ভাই। সমাজের মধ্যে ফসাদ ফিতনা অন্তই তো চড়ায়, একটা কথা গল্প গোপনীয় একটা কথা এক ধরনের গপ করছে বলে ভাই তুমি একটা তাহকিক করিও বা যাচাই করিও, ওখান করিয়া একজন আছে মাত্রা রাখলা, এর যখন প্রচার করে শাস্তা গ্রাউ জুড়িয়া বেড়াটুক সইতে বাগানি সইতে সারা এমনকি কৃষ্ণগুরু হারাইছে প্রশ্ন। হ্যাঁ এটা আছে না? ও নবীকে ফরমানে আমার উম্মত হলো, যত সময় পর্যন্ত তোমরা আমার তোমাদের খিয়ানত করিয়া দেবা, তত সময় পর্যন্ত আমি নবীর ভালোবাসা, আমি নবীর মায়া মহব্বত তোমরা পাইতে নাই। দুই নম্বর আরেকটা লেনদেন আমরা আছে না ভাই, কোন সময় মানুষের এক মানুষের আরেক মানুষের কাছে টাকা পয়সা লেনদেন করা লাগে না, এগুলো না করলেও হয় না, লেনদেন করা লাগে। আজকে আপনার কাছ থেকে আমি কিছু পয়সা নিব, আপনি খরচ দিবা, আমার কাছ থেকে পয়সা নিবা, আপ ডাউন করা লাগে, লেনদেন করেছে না? ও নবীকে ফরমাইতে এই সমস্ত লেনদেন আমাদের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এখন বাইরে গেছি টাকা 5,000 আল্লাহ একটা ডেট পেয়ে আমি জানুয়ারি মাসের 30 তারিখ দিব,
তিস্তায় খাওয়ার বাদে ভাই ফোন করতে 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 ঘুষে না তোমার ধরাবে না, তুমি আর বাইরে ধরাবে না, আসে না ও ফুলতা ঘর সাহাবার ফুলতা ঘর কাটতে ফুলতা ঘর আলাম বৈশাখ লাগবে লগিয়া দাঁড়ানো ভালো লাগে না কিছু। ওই নবীদের কথা ওই সমস্ত মানুষ যারা দাঁড়ানো করে লেনদেনের মধ্যে এরাও আমানতের মধ্যে খেয়ালত করলো করে আলহামদুলিল্লাহ। দুইজন বন্ধু দুই মানুষের ওয়াক না নবী দিয়ে সাহাবায়ে কেরামের সম্মুখে সব সময় বয়ান করতাম, বয়ান করতাম নবী দিয়ে। হ্যাঁ নবী দিয়ে বনি ইসরাঈলের একটা ওয়াক না একটা ঘটনা একটা ওয়াক না একটা গল্প সব সময় সাহাবায়ে কেরামের সম্মুখে বয়ান করতাম নবী দিয়ে। দুইজন বন্ধু আসলা দুই ভাই আসলা রে ভাই এক বাইরে বাড়ি এটা গিয়ে আপনার ভারত আর ভারত বাইরে বাড়ি এটা বাংলাদেশ দুইজন দুই সেতু লাগবে মাঝখানে কিটা আছে গঙ্গা আছে নাকি সমুদ্র আছে নাকি? হ্যাঁ বনি ইসরাঈলের দুই ভাই ওয়াকা শুনিয়ে রাও তার মধ্যে কি রকম ভাবে আমাদের দাঁড়িয়ে শুয়ে ভাই এক ভাই গেল আপনার সমুদ্র পারে হওয়ার মধ্যে বাংলাদেশে গেল যা বলে বাইরে তোমার লগে আমার সম্পর্ক আছে রে ভাই, আমি তোমার কাছে এলাম 1000 টাকার প্রয়োজন রে ভাই, তুমি আমার 1000 টাকা দিয়া দাও। অন্তে গেলাম বাংলাদেশ বর্ডার পারিয়া সমুদ্র পারিয়া এই ভাই ওইটা হলো বাইরে তুমি তো বড় কষ্ট নষ্ট হয়ে আইলাই, কিন্তু যত সময় পর্যন্ত তোমার সাক্ষী পাইব না, যত সময় পর্যন্ত তোমার একজন নতুন বানাইবে না, যত সময় পর্যন্ত তোমার একজন সাক্ষী বানাইবে না, তত সময় পর্যন্ত আমার লখান ব্যক্তি 1000 টাকা দিতাম না। বেসারি তো সাক্ষী লাগে উকিল লাগে ভাই, শরীয়তের প্রত্যেকটা লেনদেনের মধ্যে সাক্ষী উকিল থাকতো। এখন আপনার কাছে যে আমি লেনদেন করে যদি আর একজন মানুষের জানে না সাক্ষী নাই উকিল নাই আর 2 দিন বাদে যদি করবি আপনি খানো আমার পয়সা দিলাম, আমি তো না করলেও পারি না হলে পারি না আপনার লাখ লাখ টাকা মারা যাইব, আপনি বিচার লাগাইব বার্তা পাইতেন না, কারণ এগুলোর কোনো নথিপত্র নাই তো। এই কারণে শরীয়তে জানাই দিছে ভাই আল্লাহর মন দেখে নবীর উম্মতের দল আপনি লেনদেন করবা সাক্ষী লাগবো উকিল লাগবো। ও বাইরে সময় আপনার সমুদ্র পার হয়ে গেল বলে বাইরে তোমার কাছে এলাম 1000 টাকার প্রয়োজন রে ভাই, বাইরে দেখো না বাইরে তোমার 1000 টাকা দিয়ে তুমি কোনো অসুবিধা নাই, তুমি একজন সাক্ষী বানাও। আল্লাহর বান্দা দেখো না বাইরে আমার কোনো সাক্ষী নাই, আমি রব্বুল আলামিনের সাক্ষী বানাই আর ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহর বান্দা দেখো না বাইরে আমার তো রব্বুল আলামিনের সাক্ষী বানাইলাম সুবহানাল্লাহ। এখন সাক্ষী বানাই নিয়েছে আল্লাহ। 2 নম্বর ভাই দেখো বাইরে সাক্ষী পাইলাম আল্লাহ বানাইলা, এখন তোমার উকিল একজন বানাও। আল্লাহর বান্দা উঠে বলে বাইরে আমার উকিল তাহলে আল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার সাক্ষী আল্লাহ বানাইলাম আমার উকিল আল্লাহ বানাইলাম। তখন আল্লাহর বান্দা পয়সা দিব না তোরা পয়সা দিব, কারণ ডাক উকিল ডাক সাক্ষী হাম আল্লাহর জান আল্লাহর লাগে তো হলো লাগে আতা দি দাঁড়া গেলে আতা দিবি লাঠির যেমনি বাজানো শুরু উল্টো পাল্টা। হ্যাঁ ওই যে সময় বন্যায় সাক্ষী বানাইলা আল্লাহ রে ভাই আর উকিল আপনার উকিল বানাইলা আল্লাহ রে, তখন আল্লাহর বন্যায় 1000 টাকা দিয়া দিলা। তখন ডেট ফিক্স করলে জানুয়ারি মাসের 30 তারিখ রে ভাই আল্লাহর বন্যা সমুদ্র পারে এই সময় বাড়ির মধ্যে আইল রে ভাই আল্লাহর বন্দে গান নবীর উম্মতে দল দেখো নবী দিয়ে সব সময় বয়ান করতা এই ওয়াকা সাহাবায়ে কেরাম হল সম্মুখে বয়ান করিয়ে নিতে রে ভাই। ও আমার সাহাবায়ে কেরাম হল তোমরা এমন ভাবে আমার দরবার নিয়ে যাও এমন ভাবে আমার দরবার নিয়ে যাও রে ভাই এই সময় জানুয়ারি মাসের 30 তারিখ পূর্ণ হইল রে ভাই। আল্লাহর বান্দা 1000 টাকা রেডি হইয়া যেই সময় সমুদ্র কিনারার মধ্যে গেল রে ভাই নদীর কিনারার মধ্যে গেল রে ভাই তখন এমন অবস্থার মধ্যে লকডাউন লাগি গেল গিয়া করোনা বিমার আই গেল গিয়া মানিয়া নাও। তখন দেখা যায় সমুদ্রের মধ্যে কোনো লঞ্চ পাওয়া যায় না রে ভাই, কোনো নৌকা পাওয়া যায় না, কোনো জাহাজ পাওয়া যায় না। আল্লাহর বান্দা সমুদ্র পাড়িয়ে যাওয়া সম্ভব হয় না। মাত্র জানি 1000 টাকা ডেট ফিক্স জানুয়ারি 30 তারিখ রেডি করে লিয়া গেছেন গিয়া আল্লাহর সাক্ষী আল্লাহর উকিল বানাইয়া। এখন যেদিকে মেন ডাকে কি দেখা যায় লকডাউন লাগিয়েছে গিয়া লঞ্চ পাওয়া যায় নৌকা পাওয়া যায় না, যাওয়ার কোনো সম্ভব নাই। আর এই বেচারায় সমুদ্র হফাতিয়ারি বার্সা দেখার কোনো লাইন নাই, খালি পানিকে পানি বড় বড় সাগর। এই বেচারা হফাতে গিয়া বার্সাইতে আসছে বলে বেচারা তো এবার কথা আসলো, আর এই বেচারা ইনওয়ার এবার কোনো লাইন পান না। মাত বোঝা তো ও আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়লা
বলে আল্লাহ তোমার উকিল বানাইলাম, তোমার সাক্ষী বানাইলাম, আজকে 10-30 তারিখ পূর্ণ হইল, লেনদেন ক্লিয়ার করতাম। আল্লাহ আমি তো বর্তমানে সমন্দর পারনি সম্ভব হয় না, আল্লাহ কোনো তো জাহাজ পাইল না, কোনো তো নৌকা পাইল না, কোনো লঞ্চ পাইল না, পয়সাগুলা পাঠানো সম্ভব নয়। এমত অবস্থার মধ্যে আল্লাহর বন্দায় দেখলা ভাই এই সমন্দর মাঝে দিয়ে একটা লাখুর তোমা বাসিয়া যান, আল্লাহর বন্দায় লাখুর তোমাটা উঠাইলা, উঠাইয়া লাখুরের ভিতরে খানা করলা, খানা করিয়া 1000 টাকা ঢুকাইলা রে ভাই, আর কাগজের মধ্যে লিখিয়া দিলা বাইরে আমি 30 তারিখ পূর্ণ হয়ে গেল, আমি টাকা পয়সার ব্যবস্থা করলাম, কিন্তু সমন্দরের কিনারের মধ্যে আইলাম যে ভাই, কিন্তু লঞ্চ পাওয়া যায় না, নৌকা পাওয়া যায় না, জাহাজ পাওয়া যায় না। যে আল্লাহর উকিল বানাইছিলাম, যে আল্লাহর সাক্ষী বানাইছিলাম, ও আল্লাহর হাজির রাখিয়া এই লাখের ভিতরে 1000 টাকা দিয়ে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার তারিখ ধরে 30 তারিখ কইছি, আমরা হইলো কইলাম বলে যাও এখন পাইছি না একটা তো পোস্ট দেখাইলাম অনেক, আমার লাগান বৃষ্টি হইতো ফোন সুইচ করতে বলে 30 তারিখ কইছি, সামনে বছর 2026 30 তারিখ দিব আসিয়া বললাম। কিন্তু বেচারাই দেখাই লাকড়ি তুলিয়া, আমরা বড়গান যদি দেখার কোনো সময় জানেন দুর্বাই, ও বেচারা লাকড়ি তুলিয়া খানা করিয়া 1000 টাকা রাখি কইছে যে আল্লাহর উকিল বানাইছেন, সাক্ষী বানাইলাম। এই আল্লাহ তো বর্তমানে তো মওজুদ আছেন, আল্লাহ তো আছেন, আল্লাহর ওটার সব জিনিস চলতে আছে, বলে আল্লাহ তোমার হাওলা করে দিলাম। ও আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বসাই 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 সমন্দর অফারা গেল, আর এই বেচারা হলো তো অপেক্ষা কিতা হইলো ব্যাপার বুঝতাম পারি না। এটা ভাই ওয়াকিয়া নবীদের সবসময় সাহাবায়ে কেরামের সম্মুখে এই ওয়াকিয়া বয়ান করতাম। ও লগে লগে হি বেচারা চিন্তা করলো, বলে বেচারাটা আয় না কিতা ব্যাপার, আজকে তো 30 তারিখ হয়ে গিয়া, ও নাই 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 কোন নাই নাই আত্মাও লাখি তোমার খাইলো, বেচারা হবারও বেচারা হইলো, বলে এখন তো বহু সময় অপেক্ষা করলাম, আল ইন্তেজার ওয়াসাদ্দু মিনাল মউত, অপেক্ষা করার সময় যায় না, বহু সময় অপেক্ষা করলাম, যাই হোক এখন তো বেচারা আইলো না, দুটা দিন তো লাখড়ির যা লাখড়ি তোমার দরিয়া নেইতে বাড়িতে কামলা ওখানে বেচারা বলে লাখড়ি কোনো যদি দরিয়া নেই বাড়িতে হারিয়া দিব, সিরিয়া দিব, কম্পত রুন্দালের মধ্যে হারাইয়া বেটিনটা আগুন ধরাই না, ওখানে স্বার্থ। ও আল্লাহর বান্দা এই সময় ও লাখড়ি তোমার সমুদ্র থেকে উঠাইল রে ভাই, কিতাবের মধ্যে রাখছেন আল্লাহর বান্দা তখন জানে না এই পয়সা আছে ভিতরের মধ্যে, বাড়ির মধ্যে নিয়ে দিন সময় লাখড়ি মক্কার ফারা আরম্ভ করলো, কুরআন দিয়ে আরম্ভ করলো, ফারা আরম্ভ করলো, তখন ভিতরে 1000 টাকা পাওয়া গেল। সুবহানাল্লাহ। এমন ভাবে আমানতদার বানা লাগবে ভাই, এমন ভাবে সমাজের ভিতরে লেনদেন করে লাগবে ভাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম এবং তোমরা শুনিয়া নাও, এই বনি ইসরাঈলের মানুষ কেমন আসলে রে ভাই, কেমন আমানতদার মানুষ আসলে রে ভাই। আজকে সমাজের ভিতরে ও নবীর উম্মত রে ভাই, যে নবী এই ওয়াকা সব সময় বয়ান করলা, আমার আলহামদুলিল্লাহ বেটা টাকা দিলে লেনদেন করলে রে ভাই, সময় মতো মানুষের টাকা পয়সা দেই না রে ভাই, এমন কি দেখা টাকা উদ্ধার করতে গিয়ে 3 জোড়া স্যান্ডেল ছিঁড়ে লাগে, ঠিক কিনা? পয়সা কোন পাইতে 3 জোড়া স্যান্ডেল ছিঁড়ে লাগে, একটা আপনি হুজুর না নিবাড়ির মার ফরাজ আনতে সম্পত্তি আনতে অত সময় লাগে না, কমিটার কি পয়সা দিতে তোমার সময় লাগে, তার মা থেকে নাম খুঁজি বেটা রাইট বললে কথা বলছো না নিবাড়ির মার ফরাজ যেগুলো আছে বাইরে গেলাম গিয়ে ফরাজ যেগুলো খানা কথা বইতাম বেরলাম গিয়া 1-2 কিলো খাবার হয়ে যায়, আর পয়সা দেখে নিচে দেন এগুলো তোমার হয় কিন্তু চক্কর ডোবার হগুন আনা সহজ নাকি, যে এখন তোমার মূলধন এখন দেখুন আনতে সহজ হইতো, এখন আনাবার না, এটা সমান আছে না নাই, আছে না নাই ভাই, আছে। যাওয়া না কত বেটেন খান দিতে লাখ লাখ টাকা নিচে দিতে পারেন না বেরিয়ে, এই কারণে নবী ফরমান আমার উম্মত হল ও আমার সাহাবায়ে কেরাম হল আমানতের মধ্যে কোনদিন খিয়ানত করিও না, যত সময় পর্যন্ত তোমরা আমানতের মধ্যে খিয়ানত করিয়া রাখবে, মানুষের সমাজের ভিতরে দুটা দিয়া দিবে, সমাজের ভিতরে দুটা দিবে, মানুষের আমানতের মধ্যে খিয়ানত করিয়া রাখবে। আমি নবীর ভালোবাসা, আমি নবীর মায়ের মহব্বত তোমরা পাইতাই নাই, ঠিক কিনা? এই কারণে আল্লাহর বন্দেগী নবীর উম্মতের দল এই রকম ভাবে মানুষের লেনদেন করতাম না, সমাজের ভিতরে মানুষের দুটা দিতাম না। তোমার দরকার পড়ছে 5,000 টাকা দিলেন চলে ভাই, টাইম মোতাবেক পয়সার ব্যবস্থা করিয়া দাও। তুমি 1 কাঠি চাউল নিতে ভাই, 2 কাঠির জায়গায় 1 কাঠি চাউল বাড়ির মধ্যে দাও, আল্লাহর বন্দার পয়সা পূর্ণ করিয়া দাও, সময় মোতাবেক তার পয়সা দিয়া দাও। আমার লাখাম ব্যক্তি পয়সা আনলাম, যা পয়সা আনিয়ে হারাইলাম রে ভাই, আর জিন্দগি আমার কাছে পয়সা কোথাও সম্ভব হইত না। এখন আমি যদি পয়সা তার কাছে নেই আর নিয়ে যদি বলক করে পেয়ে দিই, তার জিন্দগি আমার যা পয়সা খুঁজিবার বসেন না, কইবা তো করার খুঁজিবার লাইন নেই, ওগুলো দিবার লাইন নেই আপনার। তুমি তোমার লাইন বন্ধ করলা, নিজে লাইন বন্ধ করলেন। আমি
এই কারণে আল্লাহর বন্দেগণ নবীর উম্মতের নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মহব্বত পাইতে হয়, নবী ফরমান আমার সাহাবায়ে কেরাম বলো এক নম্বর তোমরা সত্যবাদী বানিয়ে দাও, কোনদিন মিথ্যা মত মাতিও না, মিথ্যা প্রচার করিও না। আর দুই নম্বর আমানত উম্মতের খিয়ানত করিও না। আর তিন নম্বর নবী যেন সাথ করিয়ে দেয় ও আমার সাহাবায়ে কেরাম বল তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করিয়া যাও। তিন নম্বরের নসিহতটা করে গিয়া আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার সুব্যবহার করিয়া দেওয়া, এটা হলো নবীর একটা নসিহত করে গেছে সাহাবায়ে কেরাম বলে হয়ে গেছে। আমরা ভাই ভাই দেখতে পারি না, আসলে এক মার ভিতর ভাই এক ভাই মরছে আর এক ভাই জেলে যায় না, হ্যাঁ এক ভাই আর এক ভাই গরু মারাইছে, ও ভাই দিয়ে হে তার উল্টা ভাই বাপ ফুটকি দিয়া হে তার আমি করতে লইছি, এটা হলো ইমানদার বলে। এক ভাই আর এক ভাই সম্পর্ক নাই, হিগু বিমার মহিলা হসপিটালে এই ভাই যায় না দেখা তো মরুক মরুক এমনকি দেখা যায় শরীয়তের ভিতরে বইয়ের লগে বাইরের সম্পর্ক থাকে না। এটা আমরা রিপোর্ট পাই বলে হুজুর ও গেছিলাম বাইরের কাছে, মা নাই বাবা নাই, এখন বই তো শরীয়তের আপনার লাইনে গিয়ে তো আপনার এই ফরাইজের মালার তো সম্পত্তির মালিক বলে বলে ভাই আল্লাহ তো শরীয়তে জবাব দিয়েছে এক ভাই অর্ধেক বই ভাই তো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্ধেক হইতো বই নে। এখন বই নিয়ে গিয়ে এই সময় বাইরে গিয়ে হইল গিয়া ও বাইরে হইল এতদিন তোর তো মুসাফার দিলাম, সুন্দরবার দিলাম, সেরাবার দিলাম, তোর কোন তুতালি আইবি আমি ফরাই তোমার, হ্যাঁ তোর কোন তুতালি হইলে ফরাই এতদিন বললো তো সুন্দরবার সেরাবার দুলাবির বার কাজারবার ভেড়া পিটার বার দিলাম, এখন তুই আই গেলে তুমি জীবনবার এখন বাইরে বিয়ে লেগেছে না, হ্যাঁ এটা মেমোরি থাকতে লাগে তো বলে আমার বই নিয়েছে এগুলো আমার বোন এখন বাবা নাই বইটা আমার তো চাওয়া লাগবো। এই যে সমস্ত জিনিস দিচ্ছ সুন্দরবার পিটারবার এগুলো স্থান করছে তুমি দিদার এগুলো তুমি দিদার ভাই। এখন অগুন করার কারণে কিন্তু আমাকে পয়সা তোমার এই জমিন সম্পত্তি মানে কমিয়েছে গিয়া এগুলো আলাদা শরীয়তে দিয়া দিছে, এগুলো তুমি দিতা। এখন দেখা যায় প্রায় সমাজ দেখা যায় ভাই আর বইনের মিল নাই, সম্পর্ক নাই, আছে না ভাই না মিসমাত পথিয়ার আসামাত পথে এটা। এই আল্লাহর বান্দাগণ নবীর উম্মতের দল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম তোমরা আত্মীয় স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করিয়া দাও, সম্পর্ক তোমরা জড়িয়ে যাও, তোমরা সম্পর্কের বিচ্ছেদ করিও না। আজকে হাজার হাজার ফ্যামিলির মধ্যে পাওয়া যায় রে ভাই, ভাই বোনের সম্পর্ক নাই, দুই ভাই সম্পর্ক নাই রে ভাই, চাচা ভাতিজা সম্পর্ক নাই রে ভাই। কারণ যত সময় পর্যন্ত সম্পর্ক তুমি জড়িত থাকবে না, তুমি যত সময় পর্যন্ত সম্পর্কের বিচ্ছেদ করিয়া যাইবে নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত পাইতে নাই। এমনকি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সম্বোধন করিয়া একবার আমার নবীজি উঠিয়া হইলা ও আবু যর গফফারি আমি নবীজি তোমার নসিহত করিয়া দেয়া তোমার গরম মধ্যে এই সময় দেখছির মধ্যে মাংস পাকাইবা মাছ পাকাইবা বালা বালা পানিগুলো পাকাইবা ও আবু যর তোমার দেখছির মধ্যে সুরবা বেশি করে দাও, পানি বেশি করে দাও। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ কোন কারণে সুরবা বেশি তো আমার নবী কইলা আবু যর তুমি তো বালা বালা মাংসগুলো পাকায়, তোমার গরম মধ্যে খালি পাকায় বালা মাংস পাকায়, তোমার লাগা গরো ভাই রিকশা চালায়, লাগা গরো ভাই গরিব মানুষের ভাই টুকটুকি চালায়, মাংস বাড়ি বাড়ি খাম করে রে ভাই, তুমি মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার দে ভাই, তুমি এমপ্লয়ি মানুষের ভাই, প্রত্যেক বৃহস্পতিবারে রবিবারে শাহবাগের বাজারতে মাংস আনিয়া খায়, তোমার লাগা গরো ভাই মাসও একদিন আপনার মাংস আনতে পারে না, বছরে একদিন মাংস আনতে পারে না। তখন তোমার যদি মাংসের মধ্যে সুরবা বেশি করিয়া দাও, জুন যদি বেশি করিয়া দাও রে ভাই, তখন তার থেকে জুন তোমার বাইরে খাওয়াইতে পারবাই। সুবহানাল্লাহ। নবীদের আখলাক, নবীদের চরিত্র, নবীদের বাণীটা হ্যাঁ এটা আসেনি, এটা নাই তো শরীয়ত পর নবীদের কিছু অবশ্যই আত্মীয় স্বজন মানুষের ভালো ব্যবহার করো। আজকে আমার বাইরে আমার সম্পর্ক নাই, আনা মাংস খাওয়াইতে আর মাছ খাওয়াইতে সম্ভব হলে গরম খাওয়াই উল্টা আমাদের তারা ফিরতে পারবো, আসে না ভাই? হ্যাঁ মারফে করো ভাই, কিন্তু হিংসা ফেক করা ভাই দেখতে পারো না ভাই, ভাই মনে করছো উন্নত হয়ে গিয়া সম্ভব নয়, বহুত কঠিন। এটা আমি বন্ধার হক, বন্ধার হক তুমি মানুষের লোক ভালো ব্যবহার করতে হয়। এক মানুষ আর এক মানুষের লোক যদি আদাওতি আর দুশ্মনী করিয়া যদি যাও, যে আজকে যদি আমি আপনার লোক যদি আদাওতি করিয়া দেয়, দুশ্মনী করিয়া দেয়, আপনার মনের মধ্যে আঘাত লাগায়, যদি কিয়ামতের ময়দানে আমার জুব্বায়, আমার টুপিয়ে, আমার বয়ানে, আমার দাঁড়িয়ে, আমার মুলুকে না কোনটা খান দিত না, আপনি কি আমার একটাই বা আল্লাহ হইতো না বলতে হবে না।
নবীদের কিয়ামতের ময়দানে যত সমস্ত মানুষের হকগুলো নষ্ট করে, মানুষের হক ধ্বংস করে, যত বলা উঠে প্রত্যেক মাসে যদি আল্লাহর বাড়িগুলো তওয়াফ করে হজরে আসরের সামনে গিয়ে যদি সুমা খায় যদি প্রত্যেক মাসের মধ্যে আর ইবাদত করে তার বাপর ওয়াজ করা কিয়া মারে ওয়াজ করা কিয়া মানুষের লোক ভালো ব্যবহার করতে পারে না, সমাজের ভিতরে মানুষের দুশ্মনী করে কিয়ামতের ময়দানে মুক্ত সম্ভব নয়। আপনি দেখেন জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মাত্র তিনজন মানুষ জিকির আওয়াজ আর সারা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إذا من الله قل যত সময় পর্যন্ত নবীর ভালোবাসা পাইতাম না রে ভাই, যত সময় পর্যন্ত নবীর মায়ের মহব্বত পাইতাম না রে ভাই, আমার লাগান না ফরমান না যাওয়ার শান্তি পাইতাম না রে ভাই, আমার লাগান না ফরমান কবর জিন্দেগি বুঝে সালাম শান্তি পাইতাম না রে ভাই, আমার লাগান না ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত পাইতাম না রে ভাই। নবীর সুপারিশ লাগবো, নবীর সুপারিশ লাগবো। আজকে নবীর না ফরমান করিয়া দেয়, আল্লাহ না ফরমানি করিয়া দেয়। কারণ রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে ফরমান সমস্ত মানব জাতি আপনার মতো স্বাভাবিক করে লাগবে রে ভাই। মৌতি কোনো মানুষ পলায়ন করা সম্ভব নয় রে ভাই, কোনো মানুষ মূর্তি কিভাবে সম্ভব নয় রে ভাই। কারণ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর আসলেন নাম পর্যন্ত। ও সুলাইমান নবীর জুলফিকার মধ্যে একজন মন্ত্রী আসলো, প্রধানমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হলো মুখ্যমন্ত্রী। কার দৌড়ের মধ্যে? সুলাইমান নবীর দৌড়ের মধ্যে। ও মন্ত্রীর এই সময় সুলাইমান নবীর দ্বারা মন্ত্রী বয়া গল্প কথা রে ভাই। এমতা অবস্থার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরিয়া, মানুষের বেশ ধরিয়া এই সুলাইমান নবী মন্ত্রীর সম্মুখে পৌঁছিলা। আর মালাকুল মউত মন্ত্রীর সম্মুখে চাইলা, এমন ভাবে তাকাইলা, এমন ভাবে চাইলা রে ভাই। তখন মন্ত্রী লোকের ধরাইলা বলে হঠাৎ করে একজন মানুষ আইলো সুলাইমান নবীর সম্মুখে, আমার সম্মুখে। কিন্তু সুলাইমান নবীর কোনো কথাবার্তা করেন না, আমার লগেও কোনো কথাবার্তা করেন না, শুধুমাত্র আমার দিকে চাইলা, বাপ এমন একটি চাইলা। তোমার আল্লাহ বলে ধরেছে বলে হঠাৎ করে আসানো করতো মানুষ এইলা ধরাই কথা সময়। আপনি যদি রাস্তার মধ্যে থাকেন, যদি আর হঠাৎ করে আসানো যদি রাজি দিয়ে ধরো তোমার মানুষের যতটা চাইছে আপনার জায়গায় তো মানুষ সবকে বাড়ি বাড়ি করিয়ে আসে না নাই। ও এই সময় সুলাইমান নবীর সম্মুখে, আপনার মন্ত্রীর সম্মুখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছিয়া রে ভাই। আইয়া সাইলা মন্ত্রী দিগলা তাকাইলা, দেশের মন্ত্রী কত সময় সবার মধ্যে এই মালাকুল মউত ওয়াপস চলে গেল গিয়ে রে ভাই। ও মন্ত্রী উঠে আপনার এই সুলাইমান নবীর কইলা, ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও যে মানুষ আইলা রে ভাই আমার দিকে এমন ভাবে তাকাইলো, এমন ভাবে চাইলো রে ভাই, কিন্তু আমার বড় ডর লাগলো। সুলাইমান নবী কইরা, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী কইরা, ও মন্ত্রী তুমি তো চিনছো না এই মানুষের তাই মানুষ নাই, এই ফেরেশতা হয় তাহলে গিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালাকুল মউত কে সঙ্গে আপন চাই আগর দওয়াত তো মালাকুল মউত আপনার মানুষের বেশ দিয়ে গেছে। ও এই শুনাই সাইলা তো মন্ত্রী দিলে, এবার কত বড় মন্ত্রী তো এর বারে বেটা করাইছে।
কিন্তু মালাকুল মউত আমার চাইছেন ইয়া যে এই মানুষের সামান্য সময় ধরে 5 মিনিট পরে এই মানুষের উদাহরণ হিসেবে ধরো সৌদি আরব দেখ সমুদ্রের মধ্যে পৌঁছিত হলো তার মত লেখা 5 মিনিট পরে। আর এখন বর্তমানে বাগাদিল জমিল মালাকুল মউতে আমার চাইতে কাম দায়ী মিলেছেন বলে 5 মিনিট পরে ও মানুষের মত সৌদি আরবের একটা সমুদ্রের মধ্যে হইতো। আর এখন পর্যন্ত ও সাহাবারও জমিল ওখান টাইম চিন্তা লাগে যায় বলে মানুষটা কেমনি গিয়ে পৌঁছিব ওখান টাইম জাস্ট দেখি না। আর ইমান যে জন্য মালাকুল মউত খবর পাইছে যে সুলাইমান নবী বলছেন এখন তো হেওয়ানো রইব না বাকি বলছেন অনুরোধ লাগিব লাগিব এখন তো তাই স্থান সিলেকশন আবার আমার দিল্লি বাইরে এখন মালাকুল মউতে আমার স্থান সিলেকশন আগে তো দিকে শুনিয়া এখন তো আবার এখন দিল্লি বাইরে এখন হে পলায়ন করতে বাকি তো। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর আসলা আপনার বাতাসে হাওয়ায় কাম কথা মানতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মন্ত্রী উঠে বলে সুলাইমান আলাইহিস সালাম আপনি তো কইলেন মালাকুল মউত কিন্তু আমি বড় ডরাইলাম আমার বাসাইলা টাকাইলা সুলাইমান আপনার কথা তো বাতাসেও মানে আপনি বাতাসকে অর্ডার করিয়া দাও কম সময়ের ভিতরে বাতাসে আমার অন্তি হয়ে যাইতো গিয়া খালো নিয়ে যাইতো বলেও সমুদ্র যে তার মত যেন এত মূর্তি কি বাকিত হয়ে যা এত মূর্তি বাকিত হয়ে যায় না আর মালাকুল মউত হয়ে তার মত হলো লেখা জ্ঞান তানবিতে দিতে হলো লেখা এখন পর্যন্ত কেন এই কারণে আল্লাহর বান্দাগান ও নবীর উম্মতের দল রব্বুল আলামিন ফরমায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আমার বান্দাগান সকল তোমরা যে মূর্তি পূরণ করতে চায় যে মূর্তি তোমরা বাগিতে চায় তোমরা কোন সময় মূর্তি বাগিতে পারতে না মূর্তিকে তোমার দরবারে ভাই ও মন্ত্রীর হাওয়ায় নিয়ে পালাইও সমুদ্রের মধ্যে ভাই 5 মিনিট পরে ভাই ও সমুদ্র আজি শুনকে তাই মূর্তি বাসিবার লাগিয়ে রে ভাই কিছু নাকি আমার কোন কাজাইল পৌঁছিস সুবহানাল্লাহ। কোন বেটা মূর্তি পূরণ করা সম্ভব নয় রে ভাই সমস্ত মানুষ দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে ভাই ও জওয়ান এবং তোমার মোবাইল তুমি কি করো ফেসবুকের মধ্যে সময় যাবাই না ইউটিউবের মধ্যে সময় যাবাই না ভাই সময় অনুযায়ী তুমি মোবাইল চালাইতে চালাও 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দাও আল্লাহর ইবাদত বندگی করিয়া দাও কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া দাও বারাত সুন্নাহ দাও জিকির আজকার করিয়া দাও রে ভাই কারণ সমস্ত মানুষ এই দুনিয়াতে বিদায় হওয়া লাগবে ভাই কারণ রব্বুল আলামিন ফরমায় মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমি রব্বুল আলামিন এই জমিনতে তোমরা বানাইলাম এই জমিনতে তোমরা সৃষ্টি করলাম রে ভাই আবার তোমরা একদিন জমিন ওই দফন করাই ভাই আবার কিয়ামতের ময়দানে একদিন উঠিবা সুবহানাল্লাহ। কোন বেটা বাস্তব করতে না রে ভাই কিন্তু নবী দিয়ে ফরমান দে ভাই কবরের জিন্দেগির মধ্যে যদি শান্তি পাইতে হয় কবরের জিন্দেগির মধ্যে যদি সুখী হইতে হয় তখন জমিনের মধ্যে থেকে আমলগুলো করিয়া দাও রে ভাই তোমার মায়ের বন্ধু বান্ধব তোমার দফন করিয়া ঘুরে আইবা রে ভাই তোমার বাবা তোমার দফন করিয়া ঘুরে আইবা তোমার মায়ের ওয়াইফ তোমার কবরের পাশে যাইতা না রে ভাই তোমার বুয়া বুড়ি তোমার কবরের পাশে যাইতা না রে ভাই সমস্ত মানুষ তোমার দফন করিয়া সারা মানুষ করিয়া বাড়ির মধ্যে আইবা রে ভাই তোমার কবরের জিন্দেগি মধ্যে সাহায্য করলে ওরা পাইতা নাই কবরের জিন্দেগির মধ্যে মদদ করলে ওরা পাইতা নাই নবী দিয়ে ফরমান যে আমার উম্মতে জমিনের মধ্যে ভালো ভালো কামগুলো করিয়া যাইব নেক আমলগুলো করিয়া যাইব রে ভাই এই আমলে তারা কবরের জিন্দেগির মধ্যে সাহায্য করবো সুবহানাল্লাহ। বলে এটা মানুষ মরছে না লোকে তার মোবাইল দিয়ে দিচ্ছে এরকম ওয়াকা আছে রে বলে হ্যাঁ মরছে ভোলা আব্দুল শুকুর মরে গেছে গিয়া সারা দিন 24 দিনে 24 ঘন্টা মোবাইল চালাইতো আর আগের দিন হ্যাঁ 500 টাকা পেট পড়ছে বলে না তার লোকে মরে দিয়ে দিল লাসে কি ওয়াকা ধন দৌলত সামান সারা হইরে ভাই তোমার খাপন দিয়ে প্যাকেটিং করিয়া দিবা রে ভাই খাপন তো খাপনের জায়গা তৈরি হয়ে ভাই তোমার মদদ করতো কোন জিনিসে মদদ করতো কোন জিনিসে তোমার সাহায্য করতো নবী দিয়ে ফরমান তোমার আমল যদি ভালো বানায় দিতে পারো আমার যদি আমল যদি ভালো বানাইতাম পারি যদি ভাই কবরের মাটির মধ্যে আমার আমলে আমার সাহায্য করব আমল ঠিক করে ভাই বিশ্বাস করি ভাই জিন্দেগি হয় কে কদিন থাকবো এখানে খোয়ার সম্ভব নাই হ্যাঁ আজ দেখো না কত মানুষ মেডিকেল প্রসিদ্ধা বেমারে আসেন না নাই কত মানুষ অক্সিজেন লাগায় দিনকে দিন মাসকে মাস যায় কিন্তু হদিন মরণ লেখা নাই হয়ে মত আর না এলাও আছে জোয়ান বেটা বাড়িছে বাড়ি থেকে বাধা হইতো বাধা হইলে ফুলেও বলেছে আসেন না ভাই আছে আর কোন সময় মত হওয়া সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই মৌতের সমান দুর্বার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।
দুষ্ট হল বুজুর্গ হল যে প্রত্যেকদিন মাকিত মাথা লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা মাত করে গেছেন তো রব্বুল আলামিন আমরা সবাইকে আমল করার তৌফিক দান করতা এখন দোয়া করিতাম বল মুস্তিদিকে আল্লাহ করলেন ভাই আর কই গান উঠে যাবো 5টা মিনিট সময় 4টা বাজে আমি ইনশাআল্লাহ করব না আমি উঠে নিব আমি অসুস্থ মানুষ আল্লাহ কর যদি আল্লাহ করলে কিছু দিতায় না নবী ফরমান সদকা খয়রাত করে দোয়া করলে আল্লাহ কবুল করেন মাত্র কিছু যদি কিছু সদকা খয়রাত করতে 10 টাকা 20 টাকা দিতে পারো করতে বলতে ইনশাআল্লাহ দোয়া করিতাম দেই যত টাকা উঠে অন্ত কইল না রুমাল দিতাম রুমাল দিয়ে দোয়া মাত্র না দেই যত টাকা ইনশাআল্লাহ আলাইহি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله الله تمام ما يبنى خليها عليم خليها حفيد خليها مربي خليها الله من دوبر شمال خليها من سدو سدو معصوم مكتن خليها الله فردان شيما بوين خليها أما الله بنا لا يقبل أنك البطي بنا جرمت خدا خليها الله درون استغفر خليها تمہیں مولا دربان ہوتے بکلی مجھے جو حق پتی رمضو اللہ اللہ زندگی مجھے جو طور خمر نا فرمانی فرلام اللہ جو طور خمر گناہ خطا فرلام دیکھا یا لکا یا اللہ انگو پتنگو دیا جو طور خمر گناہ فرلام اور کنودن گناہ فرطم ہے اللہ تمہارے بار مسجد مجھے بشے توبہ فرلام اللہ امرہ زندگی شمس گناہ خطر معاف فرلاو یا رحم الرحیمین اللہ امدر حاجنا دون سرطی مولا قبول فرلاو اللہ امدر مردگار كل معفو يلو اللهم دون خمانا يبغاني دلناي أتي شطن ناي دنيا سنيا أنظر قبرون تلقى سنو الله اللهم ما ببرك وبرد جنة لك وعلى ما ببرك وروت مغفرة نصيب الله اللهم دون مردقان كل معفو يلو يا رحم الراحمين يا كرم الأكرم من الله الله يبغدك الأطفال مجد الله جتو مردقان كل تنفرة قبر بشوزن شرر وعفو تفرماو الله شرر قبر جنة لك وعلى الله شرر كروت مغفرة نصيب فرماو يا رحم الراحمين يا الله ونخ মানুষ না এর দমাই পড়ে শুনলো ভাই আল্লাহ হসপিটালের মধ্যে মেডিকেলের মধ্যে আল্লাহ বাড়ি ঘরের মধ্যে যত মানুষ বাড়ি দাঁড়িয়ে পড়া শুনলো আল্লাহ আল্লাহ সারা বেমারদের শিফা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল লাকুম আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগি আর হায়াতে দরদ করিয়া দাও আল্লাহ আমাদের হায়াতে বাড়ায় দাও আল্লাহ জমিনের মধ্যে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ
যত ভাইয়েন বিদেশ জমির মধ্যে শুনলে আল্লাহ আল্লাহ আমার ভাইয়েন চাইলে তুমি মাফ করতা হইয়া দাও আল্লাহ চালারে হালাল লাইনে রুজি রোজগার করার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কারীম আল্লাহ নবী দিয়ে তান ফকরান উম্মতর হক যত সমস্ত বালাই পুলিশ আল্লাহ আল্লাহ আমরা খুঁজিয়ে আমরা দান ফরমাও যত সমস্ত বুরাইয়াতি বানাসে আমরা ফরাসে আমরা হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমদার মজলিসের পক্ষ থেকে অসংখ্য দুরূদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিদমতের মধ্যে হাদিয়াতান পৌঁছায় দাও আল্লাহ জিন্দা নবীদের খাতিরে আমরা দুআ কবুল ফরমাও আমরা জলসাতে মওলা কবুল ফরমাও আখরি গুজারিশ হয়ে তাকওয়াল্লাহ যেদিন আমরা সম্মুখে মালাকুল মউত পাঠায় দিবে আল্লাহ তোমার হাবিবের ফটো মোহে সম্মুখে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সবাই রেফাই পড়ে খাতিরা বিল খায়র খান্তা করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।